So Saturday হচ্ছে most likely July 17th. So the syllabus is basically the first two slides, simple হিসাবে. First slide টা ছিল হচ্ছে introduction, right? Introduction on DBMS basically. So প্রথম দিকের concepts গুলো থেকে এখান থেকে আসলে definitions or something or just basic concept ছাড়া কিছু আসার chance নাই. For key features of DBMS, please go through my recordings because you need to understand how it is related to other alternative sources or storages of information and why we go for DBMS. কেন এটা আর কি important অন্যান্য সোর্সের alternative হিসাবে. So please go through my recording for this part. Also this diagram and each detail. So diagram মুখস্থ করা ট্রাই করবেন না, but খেয়াল করবেন যে কোন কাজটা এক্স্যাক্টলি কি মিন করে, মানে প্রসিডিওরটার ফ্লোটা যেন আপনাদের মাথায় থাকে। সো কোন কাজটা আসলে কি করে সেগুলো কিন্তু এখানে লেখা আছে স্লাইডে। সো এই পুরা ডায়াগ্রামটা একটু জাস্ট দেখেন কনসেপ্টটা যে কোন জিনিসগুলা কি করে। আর অ্যাবস্ট্রাকশন এর জন্য হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি এই তিনটা হচ্ছে তিনটা স্কিমার। কিছু এক্সাম্পলস মাথায় রাখতে হবে যে ফিজিক্যাল লেভেল মানে হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে ডিল করি। When we go to logical levels, we care about the entities and relationships. And view level এর জন্য আসলে end user থেকে আমরা end user point of view টাকে নিয়ে চিন্তা করি। And এগুলো জাস্ট খুব লাইক বেসিক, এখান থেকে ক্রিয়েটিভ কিছু আসবে না। সো স্লাইড 1 এ অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ করার খুব বেশি অপশন নাই, বাট আমার রেকর্ডিংটা দেখেন আর কি, তাহলে এখান থেকে আর কি মোটামুটি মোস্ট অফ দ্য থিংস উইল বি কভার্ড। আর হচ্ছে স্লাইড 2। ম্যাম এখান থেকে কি কোনো ডেফিনিশন আসতে পারে? আসতে পারে, তো বললাম এখান থেকে ডেফিনিশন টাইপের কোশ্চেন আসতেই পারে স্লাইড 1 থেকে। সো স্লাইড 2 এর থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্লাইড 2 এর ডেফিনিশন দেখতে পারেন, বাট এগুলো অ্যাকচুয়ালি ডেফিনিশন থেকে এগুলো তো আপনারা বুঝেন, এগুলো তো কনসেপ্ট বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে সেটা ডেফিনিশন হলেও আপনারা তো কনসেপচুয়াল কথা লিখে দিতে পারবেন, নিজের মতো বানিয়ে ডেফিনিশন লিখতে পারবেন। সো এই সব লাইন মুখস্থ করার থেকে ইউ হ্যাভ টু ফোকাস মোর অন যে কোনটা অ্যাকচুয়ালি কি মিন করছে। সো অবশ্যই কোনটা কি সিম্বল এটা গো থ্রু করবেন। ইনফ্যাক্ট আপনাদের এইখানে সিম্বল গুলো আলাদা করে দেখতে হবে না, বিকজ আপনারা যখন ইআরডি প্র্যাকটিস করবেন তখন তো অ্যাকচুয়ালি এই সিম্বল গুলো আপনাদের অটোমেটিক মাথায় থাকবে। সো পার্টিকুলারলি কোনটার সিম্বল কি এইটা আলাদা আলাদা ভাবে না করে আপনারা ইআরডি প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে অটোমেটিক সিম্বল গুলা মাথায় আছে। এইখান থেকে বেসিক্যালি আপনাদের ইআরডি দিয়ে সিনারিও দিয়ে কোয়েশ্চেন আসার চান্সেস বেশি। সো যেটা আগেও বলেছিলাম, পার্টিসিপেশন, জেনারেলাইজেশন, স্পেশালাইজেশন, অ্যাগ্রিগেশন এগুলা তো ইম্পর্টেন্ট না, এর বাইরে যা আছে সবগুলো গো থ্রু করেন। বাট মেইনলি এখান থেকে আপনাদের যেটা আসার চান্স সেটা হচ্ছে ইআরডির একটা সিনারিও দেওয়া থাকবে, সেখানে পার্ট ওয়াইজও ফিগার আঁকতে দিতে পারে বা ফুল ফিগারও আঁকতে দিতে পারে। সো এই চ্যাপ্টার থেকে আসলে ইআরডি সিনারিও ওয়াইজ ফিগারটা ইম্পর্টেন্ট। তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, আর অলসো আই থিঙ্ক এতক্ষণে বুঝতে পেরেছেন যে এইসব টাইপের কোয়েশ্চেন হলো তো আসলে এমসিকিউ হওয়ার চান্স নাই, এটা শর্ট কোয়েশ্চেন আনসার বা ইআরডি ডায়াগ্রাম আকার হবে। এন্ড হচ্ছে আপনারা সিটির জন্য যেটা করবেন যে অন্য যাই হোক না কেন, অন্য কোয়েশ্চেন আনসার যাই হোক না কেন সেটা টাইপ করে দেন আর যাই করে দেন, আই ডোন্ট কেয়ার, বাট ইআরডিটা আপনারা হাতে এঁকে দিবেন, বিকজ আপনাদের ফাইনাল এক্সামে হাতে এঁকে দিতে হবে। সো এখন থেকে যদি আপনারা হাতে এঁকে প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা ক্লামজি হবে গিয়ে ফাইনালে। সো দেয়ার আর লটস অফ ডিফারেন্ট টুলস অফ ড্রয়িং ইআরডিস, আপনারা সফটওয়্যার রাখতে পারেন, বাট সিটিতে এটা করা যাবে না, বিকজ ফাইনাল এক্সামেও এটা করা যাবে না। ফাইনাল এক্সামে যেহেতু হাতে এঁকে দিতে হবে, সো আপনারা সিটি গুলাতেও হাতে এঁকে দিবেন। সো অন্য আমি যেটা বলছি যে অন্য কোয়েশ্চেন গুলা আপনারা টাইপ করে দেন, যাই করে দেন, আই ডোন্ট কেয়ার, বাট ইআরডি ডায়াগ্রাম গুলা ইউ উইল হ্যাভ টু ড্র ইট উইথ ইউর হ্যান্ডস and then cam scan it and then submit the answers. ইআরডি যেন আমি না পাই যে মানে ইয়েতে আঁকা, কম্পিউটারে আঁকা or something of that sort. আচ্ছা, so in the last class we started practicing the ERDs. Today basically we will be practicing a lot of ERDs. এটাই বেসিক্যালি আজকের ক্লাসে হবে। তো এই আপনাদের সিটির সিলেবাস এই 4টা ক্লাসেরই। সো ইআরডি যে প্র্যাকটিসটা আমরা শুরু করেছিলাম সেটা ছিল যে একটা ব্যাংক
এন্টারপ্রাইজের ম্যাম একটা কোশ্চেন প্রবলেম ছিল, রিকারসিভিটা একবার একটু বুঝে দিলে ভালো হতো ম্যাম। রিকার্সিভ রিলেশনশিপ। জি ম্যাম। আচ্ছা, রিকার্সিভ রিলেশনশিপ হচ্ছে বেসিক্যালি, সো একটা রিলেশনশিপ জিনিসটা কি? It is some kind of connection between two entities, right? Like একটা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করছে, এই এনরোলমেন্টটা হচ্ছে একটা রিলেশনশিপ। তো যে কোনো দুইটা এন্টিটির মধ্যে একটা রিলেশনশিপ থাকতে পারে। তো যদি এমন একটা অবস্থা হয় যে সেম এন্টিটি সেটের, মানে এই কেসে একটা এমপ্লয়ি টেবল, এন্টিটি সেট মানে আপনারা চিন্তা করবেন একটা টেবল। সো এমন যদি হয় যে একটা টেবলের মাল্টিপল এন্ট্রির মধ্যে একটা রিলেশনশিপ, দেন দ্যাট ইজ কল্ড রিকার্সিভ রিলেশনশিপ। মানে একটা এমপ্লয়ি টেবল আছে, এখানে একটা এমপ্লয়ি হচ্ছে গিয়ে জন, আরেকটা এমপ্লয়ি হচ্ছে অ্যালিস। একটা কোর্স টেবল, কোর্স বলছি, একটা চিন্তা করতে পারেন একটা টেবল আছে, কাস্টমার টেবল আছে, যাদেরকে আর কি এমপ্লয়িরা হেল্প করে। তো কাস্টমার টেবলের মধ্যে সাপোজ আছে জেন অর সামথিং লাইক দ্যাট। সো এখন আমি যদি এটা বের করতে চাই যে কোন এমপ্লয় কোন কাস্টমার সাথে কানেক্টেড, তাহলে আমি যেটা করবো যে এমপ্লয় টেবল থেকে কাস্টমার টেবলে একটা রিলেশনশিপ ড্র করবো। বা যদি এমন হয় যে কানেকশনটা হচ্ছে ওই এমপ্লয় টেবলের জন আর অ্যালিসেরই মধ্যে, তাহলে আমি ওই টেবলের সাথে ওই টেবলে একটা কানেকশন ড্র করব। তো এটা কিরকম রিলেশনশিপ হতে পারে? যেমন হচ্ছে জন হচ্ছে ম্যানেজার আর অ্যালিস হচ্ছে এমপ্লয়ি বা তার সুপারভাইজি। তাহলে যেটা হবে যে জন উইল ম্যানেজ অ্যালিস, মানে ওই মানে বেসিক্যালি তার কাজগুলোকে ম্যানেজ করবে, এন্ড অ্যালিস উইল ওয়ার্ক ফর জন। সো এই কেসে কি হলো, রিলেশনশিপটা হচ্ছে এমপ্লয় টেবলেরই দুইটা এন্টিটির মধ্যে। সো এমপ্লয়ি, সাম কাইন্ড অফ এমপ্লয়ি ইজ আ ওয়ার্কার ফর সাম আদার এমপ্লয়ি। সো এই কেসে হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপ হবে। সো রিলেশনশিপটা হচ্ছে বেসিক্যালি এখানে এইদিকে মানে একটা লাইন গিয়ে আবার ওখানেই ব্যাক করবে। সো when the relationship is between two entities of the same entity set, মানে মাল্টিপল মানে এন্টিটির মধ্যে তো রিলেশনশিপ হয়, এন্ড সেই রিলেশনশিপটা যদি একই টেবলের মধ্যে আর কি এন্টিটিদের মধ্যে থাকে, then it is known as recursive relationship. So is the concept clear to you? নাকি অন্য কোনো এক্সাম্পল লাগবে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। অ্যারোটা কোন দিকে দেবো একটু বলতে লাগতো। কোন দিকে অ্যারো দিব? জি ম্যাম। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আপনার এই কথাটার উপর। এখানে যদি ম্যানেজার্স থাকতো তাহলে অ্যারোটা এইদিকে দেওয়া যেত না। এমপ্লয়ি ম্যানেজেস ওয়ার্কার, তাহলে উল্টা অ্যারো হতো, বিকজ ওয়ার্কার ডাজ নট ম্যানেজ দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার ম্যানেজেস দ্য ওয়ার্কার। সো এখানে যেহেতু ওয়ার্কস ফর দেয়া, সো আসলে অ্যারো ডিরেকশনটা হবে ওয়ার্কার ওয়ার্কস ফর ম্যানেজার। সো অ্যারোটা এইদিকে যাচ্ছে। আর এখানে যদি লেখা থাকতো ম্যানেজেস, দেন ম্যানেজার ম্যানেজেস ওয়ার্কার। সো এই কথাটা কি দিবেন, দ্যাট ইজ আপ টু ইউ। আচ্ছা, অনেকে নতুন করে রেজিস্ট্রেশন করেছেন, ওদেরকে আমি ইনভিটেশন এই উইকের মধ্যে পাঠিয়ে দিব। যারা অলরেডি রেজিস্টার্ড নিউলি, I will send them invitations hopefully within this week. Okay, so recursive relationship টা done. আমরা এখন আবার ব্যাক করি ইয়ারডির এক্সাম্পল। সো আমরা ফার্স্ট দুইটা প্যারা মোটামুটি কভার করেছিলাম। সো আমি একবার একটু রিভিউ করি আবার, তারপর আমরা ফুল ডায়াগ্রামটাই আঁকবো। So the bank is organized into branches. Each branch is located in a particular city and is identified by a unique name. The bank monitors the assets of each branch. So branch হচ্ছে একটা entity, and এই entityর যারা হবে attribute হবে, those are city, name and assets. And এটার key attribute হচ্ছে name, that's why name এর নিচে একটা underline থাকবে। It doesn't necessarily mean যে নেমই হচ্ছে তার প্রাইমারি কি হবে। এই কেসে নেমই হবে বিকজ আর কোনো কি অ্যাট্রিবিউট নাই, বাট এমন হতে পারে যে তার মাল্টিপল কি অ্যাট্রিবিউটস। তাহলে হচ্ছে আপনি যে জাস্ট একটা নিচে আন্ডারলাইন করবেন, নট নেসেসারি। সো চিন্তা করেন যে একটা ব্রাঞ্চের ব্রাঞ্চ আইডি, যদি কোয়েশ্চেন এরকম থাকতো যে দ্য ব্যাংক ইজ অর্গানাইজড ইনটু ব্রাঞ্চেস এন্ড দ্য ব্রাঞ্চ হ্যাজ আ ব্রাঞ্চ আইডি দ্যাট ইজ ইউনিক এন্ড অলসো আ ইউনিক নেম। সো এটার যদি মাল্টিপল ইউনিক অ্যাট্রিবিউট থাকে, তাহলে কিন্তু আপনি ওই সবগুলা ইউনিক অ্যাট্রিবিউট এর নিচে আন্ডারলাইন করবেন। মানে আন্ডারলাইনটা কিন্তু অ্যাকচুয়ালি কি অ্যাট্রিবিউটের নিচে হয়, নট জাস্ট প্রাইমারি কি। এই যে কি অ্যাট্রিবিউটের নিচে আন্ডারলাইন হয়, মানে হোয়াট এভার অ্যাট্রিবিউট ইজ ইউনিক সবগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। আর পার্শাল কি এর নিচে ড্যাশড আন্ডারলাইন। সো এটা মনে করবেন না যে আমার কাছে দুইটা ইউনিক অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে আইডি একটা হচ্ছে নেম, দুটাই ইউনিক।
তাহলে হচ্ছে কি আমি শুধুমাত্র আইডির নিচে আন্ডারলাইন করব বিকজ আই উইল চুজ ইট অ্যাজ আ প্রাইমারি কি, নট নেসেসারিলি। দুইটা যদি ইউনিক থাকে দুইটার নিচেই আন্ডারলাইন করতে হবে ইআরডি ডায়াগ্রামে। সো এখানে এই কেসে একটা আছে ইউনিক নেম, সো আমরা নেমের নিচে আন্ডারলাইন করব। ব্যাংক এমপ্লয়িজ আর আইডেন্টিফাইড বাই দেয়ার এমপ্লয় আইডি ভ্যালুস। তারপরে ছিল একটা এমপ্লয়ি এন্টিটি অথবা এমপ্লয়ি টেবল। সো আমি যে এমপ্লয় এন্টিটি বলছি আমি কিন্তু অ্যাকচুয়ালি এমপ্লয় এন্টিটি সেট মিন করছি, হ্যাঁ, বাট এটা কনভেনশনালি এন্টিটি বলা হয় দেখে এন্টিটি বলছি। সো এটা কেউ অ্যাজিউম করবেন না যে একটা এমপ্লয়ের কথা বলছি, আমি ফুল টেবল অফ এমপ্লয়িজ মিন করছি। সো bank employees are identified by their employee ID values. The bank administration stores the name and telephone number of each employee and employee's dependent, start date, or length of employment. So, এক মিনিট, আপনারা ট্রাই করবেন ফার্স্ট 10 মিনিটসে জয়েন করতে। আচ্ছা, so what will be the simple attributes in this case? Name, telephone number, ID, তারপরে হচ্ছে গিয়ে স্টার্ট ডেট। লেন্থ অফ এমপ্লয়মেন্টটা হবে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট বিকজ we don't need to specifically আর কি store information of length of employment because when we have the start date আমরা current date থেকে start date এর difference নিয়ে we can get the length of employment. So this is a derived attribute, length of employment. Then you have another information, the name of the employee's dependents. So name of the employee's dependents, এই dependent জিনিসটা একটা multi-valued attribute হবে because এখানে বোঝাই যাচ্ছে এটা একটা প্লুরাল, মানে একটা এমপ্লয়ের অনেকগুলো ডিপেন্ডেন্ট থাকতে পারে, মানে the customers who are dependent on the employees. So ওই ডিপেন্ডেন্স জিনিসটা জাস্ট থাকবে, একটা multi-valued attribute থাকবে। The employee ID number of the employee's manager. So এই জিনিসটা একটা রিকার্সিভ রিলেশনশিপ হবে ওই যেটার মতন, যেটা একটু আগে এক্সাম্পলে দেখালাম, এমপ্লয়ি ওয়ার্কস ফর ম্যানেজার। সেখানে একটা রিকার্সিভ রিলেশনশিপ হবে। তো আমরা এই ফিগারটা এঁকেছিলাম। তো এখন হচ্ছে কি আপনারা বাকি এই তিনটা প্যারা আছে সেটা আপনারা একটু দেখে চিন্তা করেন যে কোনটা কিরকম হবে। সো আপনারা 5 মিনিটসের মতন টাইম নেন, চিন্তা করেন, আমাকে সাথে সাথে বলতে হবে এমন না, আমি যখন যাবো একটা একটাই তখন আমাকে বলবেন যে আপনারা কি করেছেন, যে এখানে এন্টিটি কি হবে, রিলেশনশিপ গুলো কিরকম হবে, পরে গিয়ে আমরা ফাইনালি একটা ইয়ারডি আঁকবো। সো টেক 5 মিনিটস অফ ইয়োর টাইম, গো থ্রু দিস 3 প্যারাগ্রাফস যেটা স্ক্রিনে আছে, দেন হচ্ছে আপনারা আমরা সেটা আঁকবো। No, I have not uploaded the correct version yet. মানে যে strong আর weak এর চেঞ্জটা ওটা কারেক্ট এখনো আপলোড করা হয়নি, ওটা আপলোড করে দিব। ওটা কিন্তু খেয়াল রাখেন আমার রেকর্ডিংটা দেখবেন পড়ার সময়। আরেকটা কথা হচ্ছে যে I have already uploaded slide 1 and 2 যেটা ওইটা আপনারা নামায় ফেলেন, like go through download the second slide because when I will be describing the diagram, মানে when I will be drawing the diagram of the ERD,
আমার স্ক্রিনে হচ্ছে গিয়ে আমি ফুললি ইআইডিটা প্রেজেন্ট করে রাখবো। সো আপনারা আপনার পিসিতে একটা ট্যাবে বা কোনোখানে আপনাদের ফোনে যেখানেই হোক এই স্লাইডটা একটু ওপেন করে রাখেন, তাহলে কোয়েশ্চেনটা দেখে দেখে আপনারা আমার সাথে ডায়াগ্রাম আঁকতে পারবেন। সো আপনারা আরো চিন্তা করেন, আর 2 মিনিট চিন্তা করেন, দেন আমরা এটা আঁকা শুরু করবো। ম্যাডাম, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন? ম্যাডাম আপনি চ্যাটে যেই জ্যাম ফাইলটা শেয়ার করেছেন সেটা এক্সেস ডিনাই দেখাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি ইউ ডোন্ট নিড টু অ্যাক্সেস ইট, আমি এটা শেয়ার করবো স্ক্রিনে। মানে আপনাদের নিজেদের গিয়ে অ্যাক্সেস করতে হবে না, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাবেন। স্ক্রিন দেখতে না পেতেন তাহলে অ্যাক্সেস লাগতো। সো কেউ চিন্তা করেছেন? ক্যান এনিওয়ান টেল মি অ্যাবাউট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, মানে দ্য থার্ড প্যারাগ্রাফ, দ্য কাস্টমার্স ওয়ান? What will be the entity? It's obvious. কাস্টমার। কাস্টমার Customer will be the entity. And এটার কি attribute কি হবে? কাস্টমার আইডি। Customer ID, right. So what will be the simple attributes of customer other than customer ID? কাস্টমার নেম Customer's name, Customer name, then স্ট্রিট street, city, and ম্যাডাম Street, সিটি কি মাল্টিপল city, হবে না? কি মাল্টিপল হবে? সরি ম্যাডাম স্ট্রিট তো মাল্টিপল হওয়া উচিত না? স্ট্রিট কেন মাল্টিপল হবে একটা কাস্টমারের জন্য? আচ্ছা, না মানে ঠিক আছে। হ্যাঁ, মানে স্ট্রিট একটা কাস্টমার তো একটা পার্টিকুলার স্ট্রিটেই থাকবে না, সে তো জি ম্যাডাম। মানে আপনি কি মনে করছেন যে একজন মাল্টিপল অ্যাড্রেস দিতে পারে? তো ওইটা কোয়েশ্চেনে যেহেতু বলা নাই, তো আমাদের অ্যাকচুয়ালি ইআইডি যখন আমরা আঁকবো, there might be some things implied from the question regarding relationships, যেটা আমরা অ্যাকচুয়ালি এক্সাম্পলে দেখবো। বাট এন্টিটির অ্যাট্রিবিউট রিলেটেড কিছু ইনফরমেশন ইউজুয়ালি ইমপ্লাইড থাকে না, লাইক এই যে টেলিফোন নাম্বার অফ এমপ্লয়িজ, এইটা তো অ্যাকচুয়ালি আমাদের মাথায় আসতে পারে যে একজন সাম এমপ্লয় মাইট হ্যাভ মাল্টিপল টেলিফোন নাম্বারস, রাইট? বাট since this is not given in the question, we will not assume it. Okay, but this assumption is not even necessary. Then the same goes for the customer street. It might happen that a same customer might live in different, and might have different addresses, permanent, present, etc. But since this is not given in the question, we will not consider it. But relationship এর কেসে কিছু কিছু assumption আমাদের করতে হবে যেগুলো কোয়েশ্চেন থেকে implied, সেটা আমরা দেখবো এক্সাম্পলে। সো স্ট্রিট একটাই হবে, হ্যাঁ। সো সিম্পল অ্যাট্রিবিউট, customer ID, name, street, city. Any other simple attribute from this paragraph? আর কি হওয়ার? ma'am, loan officer, আচ্ছা, লোন অফিসার। আচ্ছা, এই লাইনটা আমরা পড়ি। Customers may have accounts and can take out loans. A customer may be associated with a particular banker who may act as a loan officer or personal banker for that customer. So a loan officer অথবা পার্সোনাল ব্যাংকার তো অ্যাকচুয়ালি মানে ইয়েটাই, এমপ্লয়টা, তাই না? এখন একটা জিনিস একটু খেয়াল রাখেন যে একটা কাস্টমারের অ্যাট্রিবিউট হিসাবে যদি আমি লোন অফিসার নিয়ে নেই, তাহলে কি আমি লোন অফিসারের আইডি বা ওই লোন অফিসারের সব ইনফরমেশন পাচ্ছি? মানে এই জিনিসটা কি আমি একটা সিম্পল অ্যাট্রিবিউটে করলে ভালো হয়, নাকি আমার কাছে তো একটা এমপ্লয় টেবল আছে, ওই টেবলের সাথে কোনো রকম কানেকশন করলে বেটার? ma'am, table এর সাথে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা ওইটাই করব। আমরা হচ্ছে গিয়ে এই কেসে এই লোন অফিসারের যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা মানে বেসিক্যালি যে পার্টিকুলার ব্যাংকার যে জিনিসটা, সেটা অ্যাকচুয়ালি আমরা কাস্টমার আর এমপ্লয়ের মধ্যে এক টাইপের একটা রিলেশনশিপ করব। আচ্ছা, সেই রিলেশনশিপটা কিরকম হবে? আমি এখন জ্যাম বোর্ডে চলে যাই, আপনারা এটা ওপেন রেখেন আপনাদের কাছে কোয়েশ্চেনটা।
ওকে, সো জ্যাম্বোটা দেখা যায়। ইয়েস ম্যাম। রাইট, সো আমরা অ্যাকচুয়ালি আগের এন্টিটি গুলো এঁকে ফেলি। তো আমাদের ছিল হচ্ছে ব্রাঞ্চ প্রথমে। Let's draw a branch at first. My handwriting is quite poor, but that's the advantage of not being a student. I can have very bad handwriting, but you guys cannot. আপনাদের এক্সামে ভালো হ্যান্ডরাইটিং থাকতে হবে, তা না হলে আমি যদি বুঝতেই না পারি আপনি কি লিখেছেন তাহলে তো মার্ক দিতে সমস্যা। ওকে, সো ব্রাঞ্চের অ্যাট্রিবিউট গুলো কি কি হবে? নেম, সিটি অ্যান্ড অ্যাসেটস। Name is a key attribute. Okay, so এটা হচ্ছে this is our first entity. আচ্ছা, এরপরে আর কি ছিল কোশ্চেনটা দেখি। The employees are identified by their unique employee ID values. Let's go for employee. ম্যাম কাস্টমার আইডি থাকবে না? কাস্টমার আইডি থাকবে কোথায়? আচ্ছা, এটা ব্রাঞ্চেরটা। This is the branch entity. এটা হচ্ছে প্রথম প্যারাটা আছে। এখন সেকেন্ড থাকবে, মানে আগের দিন যেটা করলাম। So this is employee entity. Employee entity কি অ্যাট্রিবিউট হচ্ছে এমপ্লয়ি আইডি। মানে এমপ্লয়ি আইডি। জি। আচ্ছা, আমি ফুল ওয়ার্ডটা লিখছি না, আপনারা কিন্তু কোয়েশ্চেন যেটা লেখা ওটা লিখবেন। মানে কোয়েশ্চেনে যদি লেখা থাকে যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এমপ্লয়ি আইডি, দেন ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট ইউ হ্যাভ টু রাইট এমপ্লয়ি আইডি, নট ইএমপি আইডি অর সামথিং। এখানে আমি শর্টকাটে লিখলাম যেটা তোমার এটা ছোট। আচ্ছা, তারপরে উই হ্যাভ নেম, দেন টেলিফোন নাম্বার, ফোন লিখলাম। তারপরে হচ্ছে গিয়ে স্টার্ট ডেট, এগুলো হচ্ছে গিয়ে সিম্পল অ্যাট্রিবিউট। তারপরে ডিরাইভড অ্যাট্রিবিউট একটা আছে, এমপ্লয়মেন্ট লেন্থ, এমপ্লয়ি লেন্থ। তারপরে হচ্ছে ডিপেন্ডেন্স নেম ইজ আ মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালিউড মানে হচ্ছে দুটো কনসেন্ট্রিক ওভাল থাকতে হয়। ওকে, সো দিজ আর দ্য সিম্পল অ্যাট্রিবিউটস অফ এমপ্লয়ি। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে 3 নম্বরে কি ছিল? কাস্টমার। লেটস গো উইথ কাস্টমার। ম্যাম 2 নাম্বারটাতে তো একটা রিকার্শন রিলেশনশিপও ছিল। ও আচ্ছা, হ্যাঁ, একটা রিকার্সিভ রিলেশনশিপ ছিল, থ্যাংক ইউ। সেটা হচ্ছে এমপ্লয়ার ম্যানেজারের, রাইট? সো এমপ্লয়ি ওয়ার্কস ফর ম্যানেজার। সো যে কোনো রিলেশনশিপ দিলে অবশ্যই আপনাদেরকে কার্ডিনালিটিটা বলে দিতে হবে। কার্ডিনালিটি মানে কি? কার্ডিনালিটি মানে হচ্ছে গিয়ে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির এখানে কয়জন আর কি ইনভলভ রিলেশনশিপটাতে। সো আমি একটু কোয়েশ্চেনটা দেখি, লেখা ছিল যে the names, the employee ID number of the employees manager, সিম্পলি এটা লেখা ছিল। এখন আপনারা চিন্তা করে দেখেন যে একটা এমপ্লয়ি হচ্ছে is managed by a single manager, but one manager may manage many employees. So আমি চিন্তা করতে পারি যে one employee, এখানে ওয়ার্কার, আচ্ছা এখানে লিখতে হবে ওয়ার্কার, একদিকে থাকবে ওয়ার্কার আর একদিকে থাকবে ম্যানেজার। সো ওয়ার্কার ওয়ার্কস ফর ম্যানেজার, ম্যানেজারের দিকে থাকবে অ্যারোটা। আচ্ছা, one worker is under one manager, but one manager may manage many employees. So একটা one to many relationship হবে, যে একটা ম্যানেজার অনেকজন এমপ্লয়িকে ম্যানেজ করতে পারে, বাট একটা ওয়ার্কার অবশ্যই একজন ম্যানেজার দিয়ে ম্যানেজ। সো দিস ইজ আ one to many relationship. ম্যানেজারের কাছে থাকবে one, ওয়ার্কারের কাছে থাকবে many. Okay, then we have the customer entity. All right, so the customer entity will have the simple attributes, which are ID, name, street, city. So you have the ID. It has a unique key attribute. You have name,
street and city. আচ্ছা, এখন এখানে আমাদের কি কথা লেখা ছিল যে কাস্টমার্স মে হ্যাভ অ্যাকাউন্টস এন্ড ক্যান টেক আউট লোনস। তো তার মানে নিশ্চয়ই অ্যাকাউন্ট আর লোনের কোনো ইনফরমেশন আছে। অ্যাকচুয়ালি আপনাদের ফুল কোয়েশ্চেনটা প্রথমে পড়তে হবে। ইনফ্যাক্ট আমাদের পরের 2 প্যারা অ্যাকাউন্ট আর লোন নিয়েই। সো ওগুলাতে আমরা এখন না যাই, আগে আমরা ওই এন্টিটি গুলো আঁকবো, এরপর ওদের সাথে ডেফিনেটলি কোনো রিলেশনশিপ হবে। সো ওখানে আমরা পরে যাই। আমরা সেকেন্ড লাইনটা দেখি। কাস্টমার মে বি অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার ব্যাংকার who may act as a loan officer or personal banker for that customer. So এটা আসলে কি মিন করছে? It means that a customer and an employee ওদের মধ্যে এক টাইপের একটা রিলেশনশিপ থাকবে। আচ্ছা, সো আমি যেটা করব যে আমি কাস্টমার এন্ড এমপ্লয়ের মধ্যে একটা রিলেশনশিপ দিয়ে দিব। The relationship is obviously a diamond and this is যেটা হচ্ছে একটা উইক রিলেশনশিপ, অথবা উইক রিলেশনশিপ কোনটা? যখন দুই দিকে স্ট্রং এন্টিটি থাকে, সো তখন হচ্ছে এটা মানে উইক রিলেশনশিপ। সো ইন দিস পার্টিকুলার কেস আমি হচ্ছে গিয়ে এখানে নাম কি দিব, লাইক একটা কাস্টমার একটা এমপ্লয়ের মধ্যে নামটা কি দিব রিলেশনশিপের। সো কোয়েশ্চনে বলা হচ্ছে যে মে বি অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার ব্যাংকার হু মে অ্যাক্ট অ্যাজ আ লোন অফিসার, পার্সোনাল ব্যাংকার ফর দ্য কাস্টমার। সো আপনারা যে কোনো নাম দিতে পারেন। আপনারা এখানে নাম দিতে পারেন হেল্পস অর লাইক মানে একটা ভার্বও দিতে পারেন, আবার একটা নাউনও দিতে পারেন, যে একটা কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ, কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ এটাও দিতে পারেন, আবার হেল্পস এই কথাটাও লিখতে পারেন, নো প্রবলেম। সো একটা রিলেশনশিপের মধ্যে মানে এমন যদি হয় যে আপনি কোনো নাম পাচ্ছেন না, এটা টেকনিক হচ্ছে এই টেবল আর এই টেবল দুইটার নামের মাঝে হাইফেন দিয়ে রিলেশনশিপের নাম লিখে দেওয়া যায়। সো ইন দিস কেস আমি লিখলাম কাস্টমার ব্যাংকার অথবা কাস্টমার এমপ্লয়, হোয়াট এভার। So this is the relationship between the two tables, employee and customer. তো এখন আমি যে এই পোর্শনটুকু আঁকলাম, does this portion give me any information about whether this employee is going to be a loan officer or a personal banker? Am I getting this information anywhere? যে এই রিলেশনশিপটা তো আমি পেলাম যে এমপ্লয়ার কাস্টমারের মধ্যে একটা রিলেশনশিপ আছে, বাট এই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি এই এমপ্লয়টা কি একটা পার্সোনাল ব্যাংকার হবে নাকি লোন অফিসার হবে? ডু আই হ্যাভ দ্যাট ইনফরমেশন ইন মাই না ম্যাডাম। তো ওইটা কোথায় দিব আমি এক্স্যাক্টলি, কিভাবে দিব? কারো মাথায় আছে? মানে কাস্টমার ব্যাংকার এই ইয়াতে দেওয়া লাগবে, ডায়মন্ডে এখানে লেখা লাগবে। ডায়মন্ডে কি লেখা লাগবে? আপনার আনসারটা কারেক্ট। এখন ডায়মন্ডে এক্স্যাক্টলি কি লিখতে হবে? মানে ওই ডায়মন্ডের সঙ্গে একটা লাইন টেনে একটা সিম্পল অ্যাট্রিবিউট দিয়ে ম্যাডাম সেখানে লেখা লাগবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এই ডায়মন্ডের একটা অ্যাট্রিবিউট হবে হচ্ছে ফর এক্সাম্পল সে টাইপ, অথবা লাইক ব্যাংকার টাইপ লিখতে পারেন, টাইপ অফ ব্যাংকার। সেটা হতে পারে পার্সোনাল ব্যাংকার অথবা লোন অফিসার। সো এই টাইপটা মানে সে কি পার্সোনাল ব্যাংকার নাকি সে লোন অফিসার, সেইটা হবে একটা অ্যাট্রিবিউট অফ দিস রিলেশনশিপ। So the type of banker will be a relationship, will be an attribute of this relationship. So this portion এখন covers all of that information necessary in the first two মানে second and third paragraphs. Just ওই অ্যাকাউন্ট আর লোনের হিসাবটা বাকি, ওটা আমরা যাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেন এর পরে কি বলা হয়েছে? Accounts can be held by more than one customer and a customer can have more than one account. Each account is assigned a unique account number. The bank maintains a record of each account's balance and the most recent date on which the account was accessed by each customer holding the account. So এখানে entity কি হবে? Account. Simple attribute কি হবে? অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কি অ্যাট্রিবিউট, আর হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স, তারপরে রিসেন্ট ডেট, এগুলা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা দেখি তাহলে এটা কিভাবে আঁকতে হবে। ইউ আর কারেক্ট যে এরকম অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে একটা। সো আমি এখানে অ্যাকাউন্ট দিই, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আমার কি অ্যাট্রিবিউট। দেন অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স,
balance is also a simple attribute. এখন অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স যে আছে, একটা জিনিস চিন্তা করেন যে অ্যাক্সেস করার যে ডেটটা, মানে আপনাদের কোয়েশ্চেনে বলা আছে যে the most recent date on which the account was accessed by each customer holding the account. So আমি যদি আমার এখানে একটা এমন অ্যাট্রিবিউট দিয়ে দিই অ্যাক্সেস ডেট, আমি কি এইটা জানতে পারছি যে এই অ্যাক্সেস ডেটটা কোন কাস্টমারের জন্য? এই ইনফরমেশনটা কি আমার কাছে আছে? না ম্যাম, নাই। তো তাহলে এটা অ্যাকচুয়ালি মানে what do I have to do to gain this information? যে কাস্টমারের সাথে একটা রিলেশন মেক করতে হবে, কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ থাকবে অ্যাকাউন্টের। ইনফ্যাক্ট এটা অ্যাকাউন্টের ফার্স্ট লাইনে বলাই আছে, accounts can be held by more than one customer and a customer can have more than one account. Moreover, customer প্যারাগ্রাফেও ছিল customers may have accounts, so obviously customer অ্যাকাউন্টের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে। সেখানে লিখে দিলাম holds or something whatever, যেটা আপনারা লিখতে চান লিখতে পারেন। সো কাস্টমার হোল্ডস অ্যাকাউন্ট। এখন আপনাদের কোয়েশ্চনে বলা আছে যে accounts can be held by more than one customer and a customer can have more than one account. So can someone tell me the cardinality of this relationship? many to many, many to many, many to Very many, good. many to many. আর অ্যাকাউন্টের মধ্যে একটা many to many রিলেশনশিপ হবে। and access date-টা আসলে কোথায় বসবে? মানে হোল্ডের ডায়মন্ড hold their attribute. Very good. So this will be access date, which is an attribute of the holds relationship. So আমরা কি তাহলে সব ইনফরমেশন রেখেছি? হ্যাঁ। মোস্ট রিসেন্ট ডেট, হ্যাঁ। সো আমাদের অ্যাকাউন্টস পর্যন্ত সব ইনফরমেশন রাখা ডান। Then let's go to the loan paragraph. A loan originates at a particular branch and can be held by one or more customers. A loan is identified by a unique loan number. For each loan, the bank keeps track of the loan amount and loan payments. Although a loan payment number does not uniquely identify a particular payment among those for all the bank's loans, a payment number does identify a particular payment for a specific loan. The date and amount are recorded for each payment. So what will be the entity over here? Loan. So what are the simple attributes of loan? unique ম্যাম লোন অ্যামাউন্ট, লোন লোন পেমেন্ট, নাম্বার, লোন অ্যামাউন্ট, লোন পেমেন্ট, আর হচ্ছে লোন Payment নাম্বার schedule? হচ্ছে কি অ্যাট্রিবিউট। আচ্ছা, লোন নাম্বার কি অ্যাট্রিবিউট? তো পেমেন্ট নাম্বারটা কই যাবে? Anybody? What happens to payment number? এটা কি তার কাস্টমারের সাথে, আচ্ছা, সো পেমেন্ট নাম্বারটা বলছেন যে লোন আর কাস্টমার আর হচ্ছে অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হবে। রিলেশনশিপে যাবে। আচ্ছা, সো আমরা পেমেন্ট নাম্বারটা একটু দেখি, আগে আমরা এই পর্যন্ত দেখে ফেলি। তো একটা লোন হবে, লোনের জন্য আবার কি অ্যাট্রিবিউট? লোন নাম্বার। and the amount. ওকে, আচ্ছা, এখন পেমেন্টের বিষয় যেটা, সেটা একটু আমাদের খেয়াল করতে হবে যে একটা লোন থেকে, মানে একটা লোনকে আমি অনেক ইনস্টলমেন্টে পে ব্যাক করতে পারি। সো যেটা বলা হয়েছে যে দ্য ব্যাংক কিপস ট্র্যাক অফ দ্য লোন অ্যামাউন্ট অ্যান্ড দ্য লোন পেমেন্টস। এখন এটা বলা আছে যে although the loan payment number does not uniquely identify a particular payment, a payment number does identify a particular payment for a specific loan. আচ্ছা, একটু চিন্তা করেন যে আমি যদি আমার লোন টেবলের মধ্যে একটা পেমেন্টের ইনফরমেশন রাখতে চাই, এটা কি সম্ভব? আপনি চিন্তা করে দেখেন যে আমি যদি একটা মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট দিয়েও একটা পেমেন্ট নাম্বার রাখতে চাই, স্টিল ওই পেমেন্ট নাম্বারে তো অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন রাখতে হবে আমার, পেমেন্ট নাম্বার, ডেট, মানে এই অনেক কিছু আমার রাখতে হবে অ্যাকচুয়ালি। সো এটা কি আসলে সিম্পল অ্যাট্রিবিউট দিয়ে পসিবল নাকি না? হতে পারে পসিবল। আপনাদের কি মনে হয়, পসিবল নাকি না? সো মানে আমি যদি লোনের মধ্যে একটা সিম্পল অ্যাট্রিবিউট পেমেন্ট দেই, how will I keep the information about the payment date, payment amount, payment number? সো আমি যদি এখানে একটা পেমেন্ট নাম্বার দেই, আমাকে বলেন এখানে আমি এগুলার ইনফরমেশন কিভাবে রাখবো? আমি কি আরো সিম্পল অ্যাট্রিবিউটস দিব ফর পেমেন্ট ডেট,
পেমেন্ট অ্যামাউন্ট, আপনাদের কি মনে হয়? সো এটা পেমেন্ট নাম্বার যদি আমি দিই, আমি পেমেন্ট ডেট দিলাম, তারপর আমি পেমেন্ট অ্যামাউন্ট দিলাম, কেউ কি আমাকে বলতে পারবেন যে এই জিনিসটার প্রবলেম কি হবে? একটা এন্টিটির মধ্যে মেবি দুই রকমের হচ্ছে অ্যাট্রিবিউটস আমরা রাইট ম্যাম ডিরেকশন। পারি না আর কি। এটা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলছিলেন? ম্যাম লোন আর পেমেন্টের দুইটা তো ম্যাম একসাথে একটা রিলেশনশিপে রাখতে হবে, না হলে ম্যাম কত লোন নিচ্ছে কিংবা কত পেমেন্ট করছে ওই দুইটা তো মানে একসাথে না রাখলে তো দুইটা বোঝা যাবে না, মানে অলসো কোনটা কি আমাদের হচ্ছে। নাম্বার অফ অ্যাট্রিবিউটস অনেক বেশি বেড়ে যাবে। সো এই জিনিসটা আসলে করা যাবে। জি ম্যাম। আমরা যেটা করব যে পেমেন্টের অনেক ইনফরমেশন আছে, আমরা পেমেন্টের আলাদা একটা এন্টিটি ক্রিয়েট করে ফেলবো। লেটস ক্রিয়েট আ পেমেন্ট এন্টিটি। ইনফ্যাক্ট এটার এক্সাম্পল কিন্তু আমরা আমাদের স্লাইডেই দেখে আসছি, এরকম একটা জিনিস। দেন আমি লোন আর পেমেন্টের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে দিব। পেমেন্টের কি কি ইনফরমেশন আমার দিতে হবে? পেমেন্ট, ম্যাম অ্যামাউন্ট, হ্যাঁ, ডেট, অ্যামাউন্ট এন্ড পেমেন্ট নাম্বার। আচ্ছা, ডেট, অ্যামাউন্ট আর পেমেন্ট নাম্বার। ডেটের জিনিসটা কি এক্স্যাক্টলি আমরা ডিরেক্ট এটার ইয়েতে, হ্যাঁ পেমেন্ট ডেট আছে, হ্যাঁ পেমেন্ট শিডিউল। নাম্বার আছে। সো এই কেসে পেমেন্ট ডেট, অ্যামাউন্ট আর পেমেন্ট নাম্বার। ওকে, সো এটাকে আমি নাম দিলাম সাপোজ লোন পেমেন্ট। আচ্ছা, এই জিনিসটা ঠিক আছে, দিস পোর্শন ইজ কারেক্ট, বাট ইউর কোয়েশ্চেন অলসো গিভস ইউ অ্যানাদার ক্লু। A payment number does identify a particular payment for a specific loan. মানে বলা আছে a loan payment number does not uniquely identify a particular payment, but a payment number does identify a particular payment for a specific loan. এই কথাটার মানে হচ্ছে যে আমি জাস্ট পেমেন্ট নাম্বার দিয়ে আসলে আমি এই ইনফরমেশনটা পাবো না যে আমি কোন লোনের কোন পেমেন্ট নাম্বারের কথা বলছি। সো পেমেন্ট অ্যাকচুয়ালি চিন্তা করে দেখেন, পেমেন্ট কি একা একা এক্সিস্ট করার কোনো মিনিং আছে? লোন যদি না থাকে পেমেন্ট কি এক্সিস্ট করবে? মানে আমার লোন যদি নাই না ম্যাম। পে ব্যাক করতে হবে, তাহলে পেমেন্ট আসলে কি হবে বলেন তো? Derived. Weak entity. Weak entity, exactly. Payment will be a weak entity. The entity that depends completely on another entity for its existence is known as a weak entity. So payment will be a weak entity. এর চারিদিকে আমাদেরকে আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিতে হবে। And অবশ্যই এই রিলেশনশিপের চারিদিকে আমাদের আরেকটা ডায়মন্ড দিতে হবে, বিকজ দিস ইজ an identifying relationship লোন আর পেমেন্টের মধ্যে। একদিকে উইক এন্টিটি আর একদিকে স্ট্রং এন্টিটি, মানেই হচ্ছে আমাদের ডাবল ডায়মন্ড এখানে দিতে হবে। এন্ড এই কেসে আমাদের লোন নাম্বারটা তো লোনের প্রাইমারি কি, এন্ড পেমেন্ট নাম্বার উইল বি দ্য ডিসক্রিমিনেটর অর দ্য পার্শিয়াল কি অ্যাট্রিবিউট অফ পেমেন্ট উইক এন্টিটি। সো দিস উইল বি দ্য মানে কারেক্ট ডায়াগ্রাম অফ দ্য লোন অ্যান্ড পেমেন্ট রিলেশনশিপ। এইটা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে একটু নতুন নতুন হার্ড, বাট ইটস নট অ্যাকচুয়ালি হার্ড। ইনফ্যাক্ট এইরকম যদি কোয়েশ্চেন থাকে যে আপনার মনে হচ্ছে যে একটা জিনিসের এক্সিস্টেন্স পুরোপুরি আরেকটার উপর ডিপেন্ড করে, এন্ড এরকম একটা ক্লু দেওয়া আছে যে তাকে আমি অ্যাকচুয়ালি নিজেকে আইডেন্টিফাই করতে পারবো, বাট আই উইল নট গেট দি ইনফরমেশন অ্যাবাউট হুইচ লোনস হুইচ পেমেন্ট, তাহলে বুঝবেন এখানে একটা নিশ্চয়ই প্রাইমারি কি এর একটা কোনো হিসাব আসবে। সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লোন অ্যান্ড পেমেন্ট। তো এইটা গেল হচ্ছে কি আমাদের লোন অ্যান্ড পেমেন্টের মধ্যে রিলেশনশিপ। আমরা কিন্তু কিছু কিছু রিলেশনশিপ মিস করেছি। আচ্ছা, আরেকটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যে লোন আর পেমেন্টের মধ্যে জিনিসটার কার্ডিনালিটি কিরকম হবে? একটা লোনের একটাই মানে মাল্টিপল পেমেন্ট থাকতে পারে, বাট একটা পার্টিকুলার পেমেন্ট একটা লোনের জন্য হবে। সো দিস উইল বি আ ওয়ান টু মেনি রিলেশনশিপ। মোর ওভার আমরা দেখে আসছিলাম যেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই, লাগবেও না, সেটা হচ্ছে গিয়ে পার্টিসিপেশন। এই পেমেন্টের ফুল পার্টিসিপেশন হবে, লোনের সিঙ্গেল পার্টিসিপেশন হবে। পার্টিসিপেশন আপনাদের ফিগারে না থাকলেও প্রবলেম নাই, এখানে মার্ক যাবে না। পার্টিসিপেশন অ্যাকচুয়ালি আপনাদের ইম্পর্টেন্ট না, বাট দিলে আর কি সমস্যা নাই, যদি কেউ দিতে চান দিতে পারেন। এই কেসে পেমেন্টের ফুল পার্টিসিপেশন আছে, টোটাল পার্টিসিপেশন ইন দিস রিলেশনশিপ।
Acha, there are some relationships that we missed. For example, customer case chilo, customers may hold accounts and can take out loans. So তার মানে definitely customer আর loan এর মধ্যে একটা রিলেশনশিপ হবে। তো এখানে হচ্ছে আমরা কাস্টমার কই, ওরে বাবা অনেক দূর। সো একটু চিন্তা করে রাখতে হতো, আমি না চিন্তা করে রেখে ফেলেছি। আপনারা একটু চিন্তা করে রেখেন এক্সামে, কাস্টমার এত দূরে মানে খুবই আগলি একটা অবস্থা হবে এখন। কাস্টমার আর লোনের মধ্যে একটা রিলেশনশিপ হবে। So customer and loan, this will be what? For example, the customer borrows a loan, something like that. The customer borrows অথবা borrower whatever, এখানে আপনারা নাউন দিলেন বা ভার্ব দিলেন, it doesn't matter. আচ্ছা, তারপরে হচ্ছে আরো কি রিলেশনশিপ আমরা, আচ্ছা রিলেশনশিপ দেয়া মানেই হচ্ছে কি আমাদের একটা কার্ডিনালিটি দিতে হবে। সো আ কাস্টমার মে borrow many loans, and একটা সিঙ্গেল লোন কি মাল্টিপল কাস্টমার দিয়ে বড় হতে পারে, হতেই পারে। একটা সিঙ্গেল লোন 2-3 জন কাস্টমার মিলে বড় করলো। সো দিস ইজ অলসো পসিবল। সো দিস উইল বি আ many to many relationship, and like I said, it doesn't matter where you put the m and where you put the n, এটা ম্যাটার করে না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তারপরে আমরা দেখি যে অন্য কোন রিলেশনশিপ কি আমরা মিস করেছি লোনের ইনফরমেশনের মধ্যে। এই যে a loan originates at a particular branch and can be held by one or more customers, তো ওটা তো আমরা কভার করেছি কাস্টমারটা। এখন আমরা যাই ব্রাঞ্চে। সো লোন আর ব্রাঞ্চের মধ্যে যে কানেকশনটা থাকবে, so suppose I call it loan branch. Can someone tell me the cardinality of this relationship? ম্যাম ওয়ান টু মেনি হবে। আচ্ছা, ওয়ানটা কোথায়, মেনিটা কোথায়? ম্যাম ব্রাঞ্চে ওয়ান হবে, মেনি হবে। এক্সেলেন্ট, ব্রাঞ্চে ওয়ান আর লোনে মেনি। তার মানে তো আসলে আপনারা মোটামুটি বেসিক গুলো বুঝে গিয়েছেন, কার্ডিনালিটি কিরকম হবে, কোনটা রিলেশনশিপ কিরকম হবে, সেগুলো মোটামুটি আন্ডারস্টুড। আচ্ছা, সো আই থিঙ্ক এই ডায়াগ্রামে ফুললি কভার্ড, জাস্ট একটা জিনিসই মোস্ট লাইকলি বাকি। আচ্ছা, আমরা কি এটা রিলেশনশিপটা দিয়েছি, কাস্টমার অ্যাকাউন্ট দিয়েছি, কাস্টমার লোন দিয়েছি, এমপ্লয়ি কাস্টমার দিয়েছি, ব্রাঞ্চ লোন দিয়েছি। এক মিনিট, আচ্ছা হ্যাঁ, ব্রাঞ্চ লোন দিয়েছি। সো তাহলে হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেনে বলার এমন কোন রিলেশনশিপ মোস্ট লাইকলি বাকি নাই। কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার লোন, তারপরে হচ্ছে লোন ব্রাঞ্চ, কাস্টমার এমপ্লয়ি, এগুলো সবই কভার্ড। আচ্ছা, এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন যে যদিও এটা কোয়েশ্চেনে বলা নাই, একটা পার্টিকুলার অ্যাকাউন্ট কি মানে একটা মানুষের যে একটা অ্যাকাউন্ট আছে সেটা কোন ব্রাঞ্চে আছে, এই ইনফরমেশনটা কি আমি এই ফুল ডেটাবেস থেকে এখন পাবো? মানে someone has an account but সেই অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে আছে, will I get this information? নো ম্যাম। সো সেটা আমি আসলে কিভাবে পাবো? তো চিন্তা করে দেখেন যে এই পোর্শনটা ফুললি ডিটাচড ফ্রম দিস, জাস্ট লোনের সাথে কাস্টমার রিলেশনশিপ আছে, বাট এটা আসলে আমার অনেক ঘুরে পেতে হবে। মানে আমার আসলে একটা কাস্টমার একটা জায়গায় অ্যাকাউন্ট রেখেছে, তাহলে আমার যেটা বের করতে হবে যে কাস্টমার আসলে যেখান থেকে লোন নিয়েছে ওই লোনের কোন ব্রাঞ্চে আছে, ওই ব্রাঞ্চে হচ্ছে এই অ্যাকাউন্ট আছে। এইভাবে করা ইজ ভেরি ভেরি ইনএফিশিয়েন্ট। সো এই কোয়েশ্চেন থেকে একটা জিনিস ইমপ্লাইড, সেটা হচ্ছে I must keep a relationship between the branch and the account. So আপনারা প্লিজ একটু ক্লিয়ার রাখার ট্রাই করেন, আমারটা অনেক ক্লামজি হয়ে গেছে ডায়াগ্রামটা। সো ব্রাঞ্চ এন্ড অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ থাকতে হবে, বিকজ আদারওয়াইজ I won't get any information about which account is in which branch. So I wrote account branch over here, although this is not at all intelligible. So account branch হচ্ছে রিলেশনশিপ বিটুইন অ্যাকাউন্ট এন্ড ব্রাঞ্চ। এন্ড এইটার কার্ডিনালিটিটা আসলে কি রকম হবে যে একটা অ্যাকাউন্ট আর একটা ব্রাঞ্চের মধ্যে খুবই সিম্পল, 1 to 1 1 to 1 হবে। চিন্তা করে ওয়ান টু মেনি ম্যাম, যে একটা ব্যাংকে বহুত অ্যাকাউন্ট হতে পারে। হ্যাঁ, একটা ব্রাঞ্চে আসলে we can keep multiple accounts, so this will be a many to many relation, sorry, one to many relationship. So this is the solution to the diagram, মানে to the ERD of the first figure. So আমি এইটাও শেয়ার করে দিব আপনাদের সাথে,
বাট আমার কাছে সলিউশনটা মানে একটা বেটার ইয়েতে আছে, সো আমি ওটা আর কি দিব আপনাদেরকে। টেক আ স্ক্রিনশট অফ দিস, বেটার অ্যাক্সেস দিয়ে দিতে পারি আমি আপনাদেরকে। আচ্ছা, সো লেট মি ডু ওয়ান থিং। আমার কাছে যেখানে সলিউশনটা আছে আই এম শেয়ারিং ইট উইথ ইউ। এইটা আমি আপনাদেরকে ইএলএমএস এও দিয়ে দিব, মানে আমি যেই যেই জিনিসগুলো বলবো ওগুলোর সলিউশন গুলো ইএলএমএস এ দিয়ে দিব, তাহলে আপনাদের পড়তে ইজি হবে। সো আই হোপ দেখা যাচ্ছে স্ক্রিনটা। এটা হচ্ছে ইয়েস ম্যাম। সলিউশন দিয়ে দিব। সো এখানে একটা জিনিস একটু এক্সট্রা আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনে আর কি আপনাদের ইনহেরিটেন্স নিয়ে একটা জিনিস আছে, যে অ্যাকাউন্ট দুই টাইপের হতে পারে, সেভিংস এন্ড চেকিং অ্যাকাউন্ট। এটা হচ্ছে একটা ইনহেরিটেন্স অথবা একটা ইয়ে রিলেশনশিপ। এই যে লোন অরিজিনেটস একটা পার্টিকুলার অ্যাকাউন্টটা কোথায়, এই যে the bank offers two types of account, savings account and checkings account. সো আমরা যেটা অ্যাকচুয়ালি আগে দেখে আসছিলাম যে জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন, তো এটা হচ্ছে একটা স্পেশালাইজেশন রিলেশনশিপ, অ্যাকাউন্ট থেকে সেভিংস আর চেকিং দুইটা যাওয়া। আর এখানে আরো কিছু অ্যাট্রিবিউটের ইনফরমেশন আছে যে in addition, each savings account has an interest rate and overdrafts are recorded for each checking account. So overdraft আর interest rate টা হচ্ছে এগুলোর অ্যাট্রিবিউট। সো এই পোর্শনটুকু আই হোপ সবাই বুঝতে পারবেন, বিকজ আমি তো আপনাদের স্পেশালাইজেশন বুঝিয়েছিলাম যে অ্যাকাউন্ট যদি দুই টাইপের হয় জাস্ট আমি সিম্পল ডিভিশন করে দিব। ম্যাম এই পোর্শনটা কি নেসেসারি দেওয়া? এটা যদি কোয়েশ্চেনে থাকে তাহলে দিবেন, মানে এই যেটা তো আমাদের স্লাইডের কোয়েশ্চেন তো ছিল না, সো এটা দিতে হবে না। যদি কোয়েশ্চেনে থাকে যে এরকম দুই টাইপের অ্যাকাউন্ট আছে এন্ড হচ্ছে গিয়ে একটা অ্যাকাউন্টের একটা অ্যাট্রিবিউট দেয়া, যদি এরকম থাকে যেটা থাকার চান্স কম, তাহলে আপনি দিবেন। আর আদারওয়াইজ তো দেওয়ার দরকার নেই, পোর্শনটুকু আননেসেসারি। এর বাদে বাকিটুকু দেখবেন। ওকে ম্যাম। ওকে, সো এখন আমরা সেকেন্ড এক্সাম্পলটায় চলে যাই। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা এক্সামে অ্যান্সার করবো কিভাবে? কারণ এখানে ওরা 5টা পোর্শনে ভাগ করে দেওয়া ছিল, তো আমরা কি ম্যাডাম প্রথমটা আঁকবো, দেন সেকেন্ড পোর্শনে গিয়ে আবার ফার্স্টেরটা না না না, সেকেন্ডটা আঁকবো, এরকম আপনারা করে যেটা কি? করবেন এক্সামে যেটা করবেন আমি আপনাদেরকে একদম লাইক স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এক্সামে কি করলে আপনাদের ভালো হবে। তো আপনারা এক্সামে যেটা করবেন যে প্রথমে ফুল কোয়েশ্চেনটা পড়ে ফেলবেন, দেন ফুল কোয়েশ্চেনটা পড়ার পরে বের করবেন যে এন্টিটি কি কি হবে। আমি যদি ফুল কোয়েশ্চেনটা পড়ি, ইনফ্যাক্ট আপনাদের স্লাইডে এখানে গ্রিনে দেখানো আছে এন্টিটি গুলা কি কি, পেমেন্টেরটা দেখানো নাই, বাট ওটা তো আসলে পরে বের করে ফেলতে পারবেন। বাট আপনাদের এক্সামের কোয়েশ্চেন এভাবে কালার থাকবে না। সো ইউ উইল হ্যাভ টু রিড দ্য এন্টায়ার কোয়েশ্চেন এন্ড দেন ডিটারমাইন যে আসলে এন্টিটি গুলা কি কি হবে। সো প্রথমে মেক আ লিস্ট অফ এন্টিটিস, ওই এন্টিটি গুলো এঁকে ফেলবেন, সব একসাথে আঁকবেন। আলাদা আলাদা করে তো আঁকা যাবে না, বিকজ আপনার তো রিলেশনশিপ দিতে হবে। তো আলাদা আলাদা যদি আঁকেন তাহলে তো রিলেশনশিপ দিতে পারবেন না। সো এন্টিটি গুলা দিবেন, এরপরে হচ্ছে গিয়ে এমন ভাবে এন্টিটি দিবেন প্রথমে পুরোটা পড়ে যে আসলে রিলেশনশিপ যাতে দেওয়ার সুবিধা হয়। এরপরে হচ্ছে ওগুলো অ্যাট্রিবিউট গুলা ডিটারমাইন করে অ্যাট্রিবিউট বসায় দিবেন। দেন ফাইনালি ইউ উইল গো টু রিলেশনশিপস। সো সবার প্রথমে কাজ হচ্ছে ফুল কোয়েশ্চেন পড়বেন, এন্টিটি গুলা লিস্ট করবেন, এন্টিটি গুলা বসায় দিবেন ফিগারে, দেন অ্যাট্রিবিউট গুলা বসায় দিবেন, আর ফাইনালি যাবেন রিলেশনশিপে। সো কোয়েশ্চেনের যখন আনসার করবেন সিটিতে, তখন হচ্ছে পার্ট পার্ট করে আপনারা দিবেন না, ফুল একটা ইআরডি ডায়াগ্রাম থাকবে, ওইটা ফুললি আনসার করতে হবে। সো এমন হতে পারে যে কিছু কিছু আনসার করলে পার্শাল হয়তো মার্কস পাবেন, বাট ফর গেটিং দ্য প্রপার অ্যামাউন্ট অফ মার্কস আপনারা যেটা করবেন যে ফুল ইআরডিটা একসাথে আঁকবেন। আচ্ছা, সো এটা পেজ জুড়ে আঁকতে হলে আপনারা মানে এটাকে যেভাবে আর কি একটু প্রেজেন্টেবল করা যায় ওই রকম অবস্থায় করবেন, একটু নিট অ্যান্ড ক্লিন রাখবেন, বিকজ তাহলে বুঝতে সুবিধা হয়। তা না হলে it becomes very hard to differentiate entities and attributes and etc. from each other. Symbols গুলোর অবশ্যই একটু খেয়াল করবেন। আচ্ছা, let's now go to the second practice exercise. This. A company is organized into departments. Each department has a unique name, a unique number, and a particular employee who manages the department. We keep track of the start date when that employee began managing the department. A department may have several locations. So আপনারা চিন্তা করেন এখানে আসলে কি হবে।
ম্যাম আমরা এই এক্সাম্পলটা ওইভাবে করতে পারি না, তাহলে ভালো হবে আমাদের জন্য একটু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা পুরোটা যেভাবে এক্সামে করব। পড়ে ফেলেন, কোয়েশ্চেন পুরোটা পড়ে চিন্তা করেন যে এন্টিটি কি হবে। A department controls a number of projects বলা হয়েছে, each of which has a unique name, number, location. এরপরে হচ্ছে কি আমরা এমপ্লয়ি নেম, SSN, অ্যাড্রেস, স্যালারি, জেন্ডার সেভ করি, আর লাস্টে ডিপেন্ডেন্ট। সো তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা 5 মিনিটস নেন, পুরো কোয়েশ্চেনটা পড়েন, দেন কোয়েশ্চেনের পর আমি আস্ক করবো এন্টিটি কি হবে, তারপরে আমরা এন্টিটি এঁকে ফেলবো, দেন আমরা অ্যাট্রিবিউট বসাবো, এটসেট্রা। So then take 5 minutes of your time and then just read the question. ওকে, সো এই ডায়াগ্রামে আমাদের ইয়ে কি হবে, লিস্ট অফ এন্টিটিস কি হবে? ম্যাম ডিপার্টমেন্ট হবে, প্রজেক্ট হবে, এমপ্লয়ি হবে, ডিপেন্ডেন্ট হবে। এমপ্লয়ি। আচ্ছা, সো প্রথম এন্টিটি হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, তাই না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। First entity will be department. Next, প্রজেক্ট। project. এরপরে
এমপ্লয়ি। 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 আচ্ছা, আমি আসলে আপনারা রিলেশনশিপটা কি একটু চিন্তা করেছেন যে কাদের কাদের মধ্যে রিলেশনশিপ থাকবে? ম্যাম এমপ্লয়ির সঙ্গে ডিপার্টমেন্টের রিলেশন থাকবে, আবার প্রজেক্টের রিলেশনও থাকবে। প্রজেক্ট রিলেশনশিপও থাকবে। আর হচ্ছে গিয়ে তার মানে ডিপেন্ডেন্সের কি রিলেশনশিপ থাকবে না এমপ্লয়ের ম্যাম সাথে? ডিপার্টমেন্টের সঙ্গে, হ্যাঁ জি, জি ম্যাডাম, ডিপার্টমেন্টের সঙ্গে প্রজেক্টের রিলেশন থাকবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি বলছি যে এমপ্লয়ের সাথে তো ডিপেন্ডেন্টের রিলেশনশিপ থাকছে, তাই না? জি ম্যাডাম থাকবে। তাহলে তো অ্যাকচুয়ালি এমপ্লয়ের সাথে আমার সবার রিলেশনশিপ থাকতে হবে, তার মানে এমপ্লয় থেকে আমার সবার একটা কানেকশন রাখতে হবে কাছাকাছি। তো আমি এখানে এমপ্লয় রাখলাম যাতে আমি তিন দিকেই আর কি নিতে পারি, এইদিকে এদিকে এইদিকেও। তো এখানে থাকবে হচ্ছে ডিপেন্ডেন্স। ডিপেন্ডেন্স অ্যাকচুয়ালি জাস্ট এমপ্লয়ের সাথে রিলেশনশিপ, সো এটা নিচে দিলেও প্রবলেম ছিল না। বাট এমপ্লয় আর ডিপার্টমেন্ট আর প্রজেক্টের রিলেশনশিপ থাকবে, এন্ড দেন ডিপার্টমেন্ট আর প্রজেক্টের রিলেশনশিপ থাকবে, যাতে এভাবে আমি এন্টিটি গুলো আঁকলাম যাতে আমার ফিগারটা পরে গিয়ে আর কি ক্লামজি না হয়। পরে দেখবো ঠিকই হয়ে গেছে, আমার হ্যান্ডরাইটিং বেশি ভালো না, বাট মোটামুটি আপনারা চিন্তা করবেন যে যেটার মধ্যে রিলেশনশিপ কাছাকাছি থাকবে ওদেরকে আমি কাছাকাছি রাখবো। সো এগুলা গেল এন্টিটি। এখন আমরা দেখি ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট কি কি হবে। ম্যাম নেম, নাম্বার, স্টার্ট ডেট, লোকেশন। আর নেম আর নাম্বার হচ্ছে কি অ্যাট্রিবিউট। ও সরি, এগুলো তো ওভাল হবে। আচ্ছা, নেম, নাম্বার, তারপর স্টার্ট ডেট এন্ড সেভারাল লোকেশনস। তার মানে লোকেশন উইল বি আ মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। এন্ড কি অ্যাট্রিবিউট হবে হচ্ছে গিয়ে কি কি বলা আছে এখানে? ইউনিক নেম আর ইউনিক নাম্বার। সো নেম বোথ আর নাম্বার। নাম্বারের নিচে দাগ থাকবে, নেমের নিচে হচ্ছে ডিরাইভড হবে না কোনটা ডিরাইভড হবে? স্টার্ট ডেটটা। আচ্ছা, স্টার্ট ডেটটা আপনার কাছে কেন মনে হচ্ছে ডিরাইভড হবে? ম্যাম কারণ হচ্ছে এটা অন্য কোথাও থেকে ক্যালকুলেট করে আনা হয়েছে এমন কিছু না। স্টার্ট ডেটটা কি? আচ্ছা, ডিপার্টমেন্টে কি, ওয়েট ওয়েট ওয়েট, আমি এটা কোথা থেকে নিলাম? The company is organized into departments. Each department has a unique name, a unique number, and a particular employee who manages the department. ও আচ্ছা, সরি, এটা তো আমি চিন্তা করছিলাম যে হচ্ছে মানে এটা ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট। এটা আসলে মানে স্টার্ট ডেটটা তো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে যে ওই যে পার্টিকুলার এমপ্লয়ির কথাটা। মানে এটা অ্যাকচুয়ালি ডিরাইভড অ্যাট্রিবিউট হবে না, বাট এটা আসলে এই এন্টিটির অ্যাট্রিবিউটও হবে না। থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট। সো এটা অ্যাকচুয়ালি ডেট জিনিসটা কোথায়? আচ্ছা, স্টার্ট ডেটটা অ্যাকচুয়ালি এটার অ্যাট্রিবিউট না, স্টার্ট ডেটটা হচ্ছে গিয়ে যে ম্যানেজ করে তার অ্যাট্রিবিউট। সো আমরা ওটাতে একটু পরে যাই, আগে আমরা সবার সিম্পল অ্যাট্রিবিউট যেগুলো সেগুলো এঁকে ফেলি। আচ্ছা, সো ডিপার্টমেন্টের হচ্ছে লোকেশন, নেম এন্ড নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখি কাকে, নেক্সট মোস্ট লাইকলি এমপ্লয়ি, রাইট? সো লেটস গো টু আচ্ছা প্রজেক্টস। আ ডিপার্টমেন্ট কন্ট্রোলস দ্য নাম্বার অফ প্রজেক্টস। এখন প্রজেক্টের কি কি হবে? নেম, নাম্বার, সিঙ্গেল লোকেশন। নেম, নাম্বার আর একটা সিঙ্গেল লোকেশন, এক্স্যাক্টলি। আচ্ছা, আর হচ্ছে এখানে বলা আছে যে প্রজেক্টের ইউনিক নেম এন্ড ইউনিক নাম্বার। সো অ্যাকচুয়ালি এই কেসেও হচ্ছে আমাদের নেম এন্ড নাম্বার হচ্ছে কি অ্যাট্রিবিউট। আচ্ছা, সো এরপর আমরা এমপ্লয়ি সিম্পল অ্যাট্রিবিউটে চলে যাই। এমপ্লয়ি সিম্পল অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি অনেক কিছু আছে। তো যেমন হচ্ছে গিয়ে অ্যাড্রেস, স্যালারি, তারপরে হচ্ছে গিয়ে এটার কি, এটার কি অ্যাট্রিবিউট কি? নেম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাড্রেস, স্যালারি, জেন্ডার, বার্থ ডেট। আচ্ছা, এই কেসে হচ্ছে গিয়ে পার্টিকুলারলি বলে দেয়া নাই যে একটা এমপ্লয়ির কি হবে, কি অ্যাট্রিবিউট হবে। সো ইন দিস কেস আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি যে তার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা তো অবশ্যই ইউনিক। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ মানে এভরি মানে পারসন হ্যাজ আ ইউনিক সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সো ইন দিস কেস কোনো আইডি নাই, সো উই ক্যান কিপ দ্য সোশ্যাল সিকিউরিটি নাম্বার অ্যাজ দ্য কি অ্যাট্রিবিউট। অ্যাড্রেসটা ম্যাম, অ্যাড্রেসটা কি ইউনিক হবে? আসলে ফুললি মানে একটা অ্যাড্রেস না ম্যাডাম, ইজ নট আ ভেরি না গুড ম্যাম। আইডিয়া, রাইট?
এমন হতে পারে যে দুজন একই বাসায় থাকে, দুজন ফ্যামিলি মেম্বার, এন্ড তাদের অ্যাড্রেস তো ফুললি সেম হবে। ওকে Also, it's not a very good idea to keep large strings as মানে key attributes. Sorry, primary keys. But এখানে তো primary key হিসাব নাই, still unique আসলে হবে না, because এমন হতে পারে যে একদম একই বাসায় two different people and they're working together in the same bank, তাহলে তো আসলে এটা unique হলো না। So address is not a good idea for a key attribute. Social security number, however, is unique for everyone. So এরপরে হচ্ছে SSN, salary, address, name তো আছেই। তারপরে হচ্ছে গিয়ে জেন্ডার, ডেট অফ বার্থ, হ্যাঁ DOB, I think more or less covered, simple attribute এগুলাই। আচ্ছা, তারপরে হচ্ছে ডিপেন্ডেন্টের ফার্স্ট নেম, জেন্ডার, বার্থ ডেট, রিলেশনশিপ। সো লেটস গো ফর ডিপেন্ডেন্ট ফার্স্ট নেম। ম্যাম এখানে যে আরেকটা আছে হচ্ছে নাম্বার অফ আওয়ার্স, মানে পার উইকে, ওইটা ম্যাম হবে না ম্যাম? ডিরাইভ, ওটা কি সিম্পল অ্যাট্রিবিউট হবে, ডিরাইভড হবে কোনটা? ওটা প্রজেক্টের সঙ্গে ডিরাইভ রিলেশনের হবে। ব্যাপারে। এক্স্যাক্টলি, এটা ডিরাইভড অ্যাট্রিবিউট হবে না, ওটা অ্যাকচুয়ালি তার একার ইনফরমেশন না, ওটা প্রজেক্টের সাথে রিলেটেড। সো ওটা আমরা প্রজেক্টের সাথে রিলেশনশিপ দিব তখন করব। সো ডিপেন্ডেন্সেরটা কি হবে? ডিপেন্ডেন্সেরটা হবে হচ্ছে গিয়ে নেম, জেন্ডার, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ। ওকে। সো এখন আমরা হচ্ছে রিলেশনশিপে চলে যাই। প্রথম প্যারাতে যাই, এখানে কি কি রিলেশনশিপ আছে, যে একটা পার্টিকুলার, আচ্ছা, কোম্পানি ইজ অর্গানাইজড ইনটু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্টের হচ্ছে এমন একটা এমপ্লয়ি আছে হু ম্যানেজেস দ্য ডিপার্টমেন্ট, তার মানে হচ্ছে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে একটা কানেকশন আছে, এমপ্লয়ি। ওকে, সো বাট একটা জিনিস খেয়াল করবেন, একটা এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজমেন্টের রিলেশনশিপ আছে, আবার এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে an employee is assigned to one department, but প্রজেক্টেরটা পরে। বাট একটু খেয়াল করেন যে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজমেন্টের রিলেশনশিপও আছে, আবার ওয়ার্কের রিলেশনশিপও আছে। সো কেউ কি বলতে পারবেন যে এই জিনিসটা আসলে কি টাইপের রিলেশনশিপ হবে, এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট? মানে আমি যদি এখানে লিখে দিই, ম্যাম প্যারালাল। প্যারালাল, এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে একটা প্যারালাল রিলেশনশিপ হবে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে, বিকজ একটা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজেস দ্য ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এমপ্লয়ি ওয়ার্কস ফর দ্য ডিপার্টমেন্ট। তো আমার অ্যাকচুয়ালি যদিও এমপ্লয়ি এন্টিটি সেট একটা কমন এন্টিটি সেট, এখানে ডিফারেন্ট এমপ্লয়ি মাইট বি হ্যাভিং ডিফারেন্ট রিলেশনশিপ উইথ দ্য ডিপার্টমেন্ট, অলদো হচ্ছে গিয়ে একজন ওয়ার্কস ফর, তারপরে এমনও হতে পারে যে একজন ম্যানেজেস। সো পুরোপুরি ডিফারেন্ট রিলেশনশিপ, একটা প্যারালাল রিলেশনশিপ দিতে হবে। এন্ড কার্ডিনালিটি কিরকম হবে? an employee works for a single department, but a department may have many employees, so this is a one to many relationship. তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, একটা ডিপার্টমেন্ট, আচ্ছা এটা বলেন তো, ডিপার্টমেন্ট আর এমপ্লয়ির যে রিলেশনশিপটা, সেটা আসলে কি কার্ডিনালিটি হবে? ম্যাম 1 to 1। 1 to 1, এক্স্যাক্টলি, 1 to 1, বিকজ একটা ডিপার্টমেন্টে আসলে একজনই ম্যানেজার হয়, মাল্টিপল ম্যানেজার হয় না, আর একটা ম্যানেজার একটাই ডিপার্টমেন্টকে ম্যানেজ করবে। আচ্ছা, এটা তো ওয়ার্কস ফর ছিল, আমি উল্টা দিলাম, এটা ওয়ার্কস ফর, এটা ম্যানেজেস, আমি নিজের হ্যান্ডরাইটিং এ বুঝতে পারছি না। তো এটার কেস হচ্ছে 1 to 1, আর ওয়ার্কস ফর এর কেস হচ্ছে 1 to many, একটা ডিপার্টমেন্টে মেনি এমপ্লয়িজ ওয়ার্ক টুগেদার। এখানে একটা অ্যাট্রিবিউট আমরা ফেলে আসছিলাম, সেটা হচ্ছে স্টার্ট ডেট। সেটা ছিল যে উই কিপ ট্র্যাক অফ দ্য স্টার্ট ডেট, যে ওই ম্যানেজমেন্টের স্টার্ট ডেটটা, তার মানে আসলে ম্যানেজেস এর রিলেশনশিপে একটা অ্যাট্রিবিউট হবে, এই যে ম্যানেজেস যেটা, ওখানে একটা অ্যাট্রিবিউট হবে স্টার্ট ডেট। সো এই পোর্শনের রিলেশনশিপটা ডান। নাও লেটস গো ফর দ্য রিলেশনশিপ বিটুইন ডিপার্টমেন্ট এন্ড প্রজেক্ট। সো আপনারা বলেন ডিপার্টমেন্ট আর প্রজেক্টের মধ্যে কিরকম রিলেশনশিপ থাকবে? কন্ট্রোল করবে ম্যাডাম, একটা ডিপার্টমেন্ট প্রজেক্টগুলোকে কন্ট্রোল করবে। ইয়েস, এন্ড কার্ডিনালিটি 1 to many। 1 to many। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাই এমপ্লয়ার ডিপার্টমেন্টেরটা, তো উই হ্যাভ ডান ইট। এখন দেখি এমপ্লয়ার প্রজেক্ট। সো এমপ্লয়ার প্রজেক্টের মধ্যে কিরকম রিলেশনশিপ থাকবে? সরি, এটা ডিপেন্ডেন্স।
ম্যাডাম এখানেও ম্যাডাম ওয়ার্কস অন এ প্রজেক্ট থাকবে ম্যাডাম, ওয়ার্কস একটা রিলেশনশিপ থাকবে ওকে, এন্ড কার্ডিনালিটি ম্যাডাম, 1 to 1 হবে ম্যাডাম এটা। 1 to 1। আচ্ছা, চিন্তা করি an employee may work on several projects, ওয়ান তাহলে টু কি 1 to মেনি। 1? ও সরি এখানে ম্যাডাম, কি চিন্তা করেন 1 to 1 to 1। many হবে, বাট এটাও চিন্তা করেন যে একটা প্রজেক্টে কি আসলে অলওয়েজ একটা সিঙ্গেল এমপ্লয়ি কাজ করে? নো ম্যাম। না ম্যাম। হ্যাঁ, সো একটা প্রজেক্টে তো অ্যাকচুয়ালি মাল্টিপল এমপ্লয়িজ কাজ করতে পারে, সো দিস উইল বি আ মেনি টু মেনি রিলেশনশিপ। এমপ্লয়ি ওয়ার্কস অন প্রজেক্ট। আর ওই যে একটা ইনফরমেশন ছিল যে উই কিপ ট্র্যাক অফ দ্য নাম্বার অফ আওয়ার্স পার উইক দ্যাট অ্যান এমপ্লয়ি ওয়ার্কস অন ইচ প্রজেক্ট। তার মানে আসলে এই ইনফরমেশনটা আমাদের এখানে রাখতে হবে যে আওয়ার্স ওয়ার্কড, আওয়ার্স পার উইক, এরকম একটা ইনফরমেশন এখানে রাখতে হবে। সো এটা হচ্ছে গেল আমাদের এমপ্লয়ার প্রজেক্টের মধ্যে রিলেশনশিপ। আর একটা রিলেশনশিপ এখনো বাকি, বলেন তো সেই রিলেশনশিপটা কি? সরি, একটা না, অ্যাকচুয়ালি দুইটা বাকি। ম্যাডাম ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্সের সঙ্গে দুইটা, হ্যাঁ, ডিপেন্ডেন্সের সাথে এমপ্লয়ি এবং এমপ্লয়ার। প্রজেক্ট। সো এটা হচ্ছে ডিপেন্ডস অন টাইপের কিছু লিখতে পারেন। আচ্ছা, এখন আপনারা চিন্তা করেন কিছু কি মিসিং নাকি এখান থেকে? জি ম্যাডাম, একটা অ্যাট্রিবিউট থাকবে এই ডিপেন্ডস অনে। ম্যাডাম, ডিপেন্ডেন্স এবং এমপ্লয়ি রিলেশনে ওখানে। আচ্ছা, কি কি অ্যাট্রিবিউট থাকবে? ম্যাডাম রিলেশনশিপ থাকবে একটা। রিলেশনশিপ তো আমি দিয়েছি এমপ্লয়ার ডিপেন্ডেন্টের মধ্যে, ডিপেন্ডস অন। ম্যাডাম এখানে লেখা আছে এন্ড রিলেশনশিপ দ্য এমপ্লয়ি, এটা আসলে বুঝি না তাহলে। কোনটা বুঝতে পারেন নাই? ম্যাডাম একদম লাস্ট লাইনে লেখা আছে, উই কিপ একদম ইচ লাস্ট লাইনে। ডিপেন্ডেন্স ফার্স্ট নেম জেন্ডার, এটা? জি ম্যাডাম, ফার্স্ট নেম, জেন্ডার, বার্থ ডেট এন্ড রিলেশনশিপ, এইটা কি? ফার্স্ট নেম জেন্ডার, ও আচ্ছা 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 আচ্ছা, একটা অ্যাট্রিবিউট বাকি, রাইট রাইট। হ্যাঁ, ডিপেন্ডেন্সের একটা অ্যাট্রিবিউট বাকি। ম্যাডাম এটা বলতে কি বোঝাইছে আসলে, কিসের রিলেশনশিপ? মানে সে অ্যাকচুয়ালি মানে কোন টাইপের ডিপেন্ডেন্ট, এ কি হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল মানে সে কি, আচ্ছা রিলেশনশিপটা, আচ্ছা রিলেশনশিপটা এই কেসে আমি এখানেও দিতে পারি, অ্যাকচুয়ালি এখানেও দিতে পারি, বিকজ একটা ডিপেন্ডেন্ট কেন আমি সেটা একটু পরে বলছি। বাট রিলেশনশিপটা বোঝাচ্ছে ওই যে সে কি টাইপের সার্ভিস প্রোভাইড করছে ডিপেন্ডেন্টকে। ডিপেন্ডেন্ট তো অনেক টাইপের এমপ্লয়ের উপর, মানে অনেক কারণে ডিপেন্ড করতে পারে, সেই রিলেশনশিপটা মিন করছে। তো এইটা হচ্ছে আমি এখানে না দিলেও কেন হবে, কারণ হচ্ছে এই ডিপেন্ডেন্স ফুলটাই তো অ্যাকচুয়ালি এমপ্লয়ের উপর, মানে এই ডিপেন্ডেন্সের এক্সিস্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি এমপ্লয়ের উপর ডিপেন্ডেন্ট। একটা এমপ্লয় যদি না থাকে, আমার আন্ডারে যারা কাস্ট মানে ডিপেন্ডেন্ট আছে ওরা কি থাকতে পারবে? মানে ওরা তো ফুললি আমার উপর ডিপেন্ডেন্ট কোনো কিছু করার জন্য। সো এই জিনিসটা আসলে কি হবে বলেন তো, এই ডিপেন্ডেন্সটা, দিস ডিপেন্ডেন্স ইজ, হ্যাঁ বলেন। ম্যাডাম এটা এখানে মনে হয় একটা ম্যাডাম, ম্যাডাম উইক রিলেশনশিপ থাকবে একটা, উইক এন্টিটি থাকবে, হ্যাঁ, ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি মাঝখানে। ইয়েস, এটা একটা, এটা কিন্তু স্ট্রং রিলেশনশিপ বলে। সরি, স্ট্রং রিলেশনশিপ। হ্যাঁ, উইক এন্টিটি এবং বলে, ডিপেন্ডেন্সির এখানে ম্যাডাম কোনো ইউনিক অ্যাট্রিবিউটও নাই। এক্স্যাক্টলি, কোনো ইউনিক অ্যাট্রিবিউট নাই। তো অ্যাকচুয়ালি সে ডিপেন্ড করছে কার উপরে? ওই এমপ্লয়ি, এমপ্লয়ির উপর। হ্যাঁ ওই এমপ্লয়ের উপর ডিপেন্ড করছে। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যদি এরকম একটা অবস্থা হয় যে একটা পার্টিকুলার ইয়ের মানে কোনো আপনার কাছে মনে হচ্ছে গিয়ে এখানে কোনো কি অ্যাট্রিবিউট নাই, রিলেশনশিপ নাই, ফার্স্ট নেম নাই, জেন্ডার নাই, ডেট অফ বার্থ নাই, আপনি এক্স্যাক্টলি কিভাবে আইডেন্টিফাই করবেন? মানে একটা এমপ্লয়ের সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে তার আপনি তার লিস্ট অফ ডিপেন্ডেন্স পেয়ে গেলেন। এখন ওই ডিপেন্ডেন্টের মধ্যে আমি অ্যাকচুয়ালি কাকে দিয়ে আইডেন্টিফাই করবো? আমি তো আসলে বেরই করতে পারবো না যে কোন ডিপেন্ডেন্ট আসলে মানে কে। মানে আমি এই ইনফরমেশনটা পাবো যে এই এমপ্লয়ের আন্ডারে এই ডিপেন্ডেন্ট আছে, এন্ড প্রত্যেকজনের ডেট অফ বার্থ, রিলেশনশিপ অনেক কিছু পাবো, বাট এক একজন ইন্ডিভিজুয়াল ডিপেন্ডেন্টের ইনফরমেশন তো আমি একদমই ইউনিকলি পাবো না, মানে ডিসক্রিমিনেটরও পাচ্ছি না আমি এই কেসে। সো এরকম একটা অবস্থা যদি হয় কোয়েশ্চেনে, তাহলে আপনি এই এফএন অথবা সামথিং মানে ফার্স্ট নেম যেটা, ওইটাকে আপনি ডিসক্রিমিনেটর বানাতে পারেন, মানে ফার্স্ট নেম। যদিও ফার্স্ট নেম কখনো ইউনিক হতে পারে না, বাট যখন হচ্ছে এরকম কেস হবে যে এরকম ডিপেন্ডেন্সের মানে এমন একটা টেবল যেটার কোনো ইউনিক অ্যাট্রিবিউট আমি পাচ্ছি না, তখন আপনি নেম জিনিসটাকে চিন্তা করতে পারেন। আমরা সামনে আরো অনেক এক্সাম্পল দেখবো যেখানে আসলে কোনো মানে আইডি বা কিছুই নাই, ওইসব কেসে আপনি অ্যাজিউম করে নেবেন যে এই ইউনিকটা হচ্ছে গিয়ে নেই।
মানে এই কাজটা করতে পারতেন, ডিপেন্ডেন্টের একটা আইডি রাখতে পারতেন, অথবা আপনি ওইটাকে দেন বানাতেন। বাট ওইটার থেকে বেটার হবে যদি আপনি ওই যে নেম যে অ্যাট্রিবিউটটা, ওই নেমকে হচ্ছে একটা মনে করলেন, যদি একটা ডিসক্রিমিনেটর বা পার্শিয়াল কি অ্যাট্রিবিউট। ইন দিস কেস আমি চিন্তা করবো যে এমপ্লয়ির সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর একটা ডিপেন্ডেন্টের নাম একসাথে মিলে আমি কোনো না কোনো ডিপেন্ডেন্টের ইনফরমেশন পেতে পারি। তো এই জিনিসটা একটা অ্যাজাম্পশন, এন্ড ইনফ্যাক্ট এরকম অ্যাজাম্পশন হলে ইআরডির শেষে এটা আপনাদেরকে মেনশন করতে হবে যে মাই অ্যাজাম্পশন ইজ ডিপেন্ডেন্স টেবলে এমন কোনো কি অ্যাট্রিবিউট নাই, সো আই এম অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্স্ট নেম উইল বি ইউনিক ফর ডিপেন্ডেন্স। মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেনে লেখা থাকে ক্লিয়ারলি স্টেট ইউর অ্যাজাম্পশনস, বাট যদি লেখা নাও থাকে এরকম কেসে আপনাদেরকে অ্যাজাম্পশনটা ক্লিয়ারলি স্টেট করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি এই পোরশনটা? ম্যাডাম না Yes, দিলে ma'am. সমস্যাটা কি? না দিলে সমস্যা হচ্ছে আপনি এমপ্লয়ির ডিপেন্ডেন্টের সব ইনফরমেশন পাবেন না, মানে আপনি একটা এমপ্লয়ি থেকে তার ডিপেন্ডেন্টের ইন্ডিভিজুয়াল ইনফরমেশন আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। মানে ডিপেন্ডেন্টকে আমি এখন আমার আন্ডারে হচ্ছে 4-5টা ডিপেন্ডেন্ট আছে, এখন আমি যে পার্টিকুলারলি জনের কথা বলছি এটা আমি কিভাবে বুঝাবো তার যদি কোনো ইউনিক কি অ্যাট্রিবিউট না থাকে? সো আমার একটা অ্যাজাম্পশন নিতে হবে যে এই কেসে আমি তার নামকে ধরে নিব, যে আমি তার নাম ধরে তাকে আলাদা করতে চাই। সো তা না হলে অ্যাকচুয়ালি আমি ইউনিকলি জি বুঝতে পারছি। সো এখন হচ্ছে আরেকটা রিলেশনশিপ অ্যাকচুয়ালি বাকি আছে আমাদের এই টেবিলে, সেটা আমরা মিস করেছি। সেটা কি বলেন তো? আমার মনে হচ্ছে ম্যাডাম এমপ্লয়ি এবং প্রজেক্টের মাঝখানে একটা রিলেশন বাকি আছে। এমপ্লয়ি প্রজেক্টের রিলেশনশিপটা কি বাকি আছে? মানে ওই যে ডিরেক্ট সুপারভাইজারের একটা, হ্যাঁ, ডিরেক্ট সুপারভাইজার অফ দ্য এমপ্লয়ি, এই পার্টটা আমাদের এখনো বাকি। বাট এটা অ্যাকচুয়ালি প্রজেক্টের সাথে রিলেশনশিপ না, এটা একটু চিন্তা করেন যে এটা জাস্ট একটা এমপ্লয়ির সুপারভাইজার কে হবে সেই রিলেশনশিপ। মানে আপনাদের কোয়েশ্চেনে কি বলা আছে যে we also keep track of the direct supervisor of each employee, তার মানে আসলে দিস ইজ আ রিকার্সিভ রিলেশনশিপ, একটা এমপ্লয়ির সাথে আরেকটা এমপ্লয়ির রিলেশনশিপ। সো একটা এমপ্লয়ি সুপারভাইজেস অ্যানাদার এমপ্লয়ি অথবা সুপারভাইজি। সো আপনি যদি সুপারভাইজেস লিখেন তাহলে যেই দিকে থাকবে আপনার সুপারভাইজি একদিকে থাকবে আর একদিকে থাকবে সুপারভাইজার। এখানে যদি সুপারভাইজেস লেখা থাকে তাহলে এইদিকে আরো থাকবে, আর সুপারভাইজি অথবা সুপারভাইজড বাই লেখা থাকে তাহলে সুপারভাইজারের দিকে আরো থাকবে। এই ফিগারটা আপনারা পরে দেখে জীবনেও বুঝবেন না, সো আমার রেকর্ডিংটা অবশ্যই ফলো করবেন ফিগারটা বোঝার জন্য। সো এটা কি হলো? এটা হলো যে একটা এমপ্লয়ি ইজ সুপারভাইজড, সরি একটা সুপারভাইজি ইজ সুপারভাইজড বাই আ সুপারভাইজার। আমি একটু ক্লিয়ারলি লিখি, এটা খুবই খারাপ অবস্থা। ম্যাডাম এটা আলাদা আকারে ভালো হবে, সমস্যা হবে না মনে হয়। এটা আই হোপ আপনারা বুঝতে পারবেন, দেখে আমরা তো রেকর্ডিংটা শুনলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সুপারভাইজি আর এইদিকে হচ্ছে সুপারভাইজার, আর এটা হচ্ছে সুপারভাইজড বাই। তাহলে কি হবে? সুপারভাইজি ইজ সুপারভাইজড বাই দ্য সুপারভাইজার, এইদিকে আরো হবে, এন্ড এটার কার্ডিনালিটিটা কিরকম হবে? ম্যাম ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি, একটা সুপারভাইজার মে সুপারভাইজ মেনি সুপারভাইজ। আচ্ছা, সো এইটাই হচ্ছে আমাদের ফিগার 2টা। এখানে আপনাদের ভুল করার চান্স কোথায়? ভুল করার চান্স হচ্ছে এই যে প্যারালাল রিলেশনশিপে, এই যে এটা উইক এন্টিটি এখানে, তারপরে হচ্ছে রিকার্সিভ রিলেশনশিপে, তারপরে হচ্ছে আর কোথায় এই প্রজেক্ট, তারপরে ডিপার্টমেন্টের কার্ডিনালিটি, এগুলা ফিক্স রাখতে হয়, তারপরে এই যে অ্যাজাম্পশনে। সো যেসব জায়গায় আপনাদেরকে মনে হয় যে ভুল হওয়ার চান্স আছে এগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো এটা হচ্ছে গিয়ে গেল আমাদের সেকেন্ড ফিগারটা। আমি হচ্ছে জ্যামবোর্ডটা শেয়ার করে রেখেছি, এনিওয়ান ক্যান ভিউ, সো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, বাট আমি সলিউশনটা আলাদা করে আবার শেয়ার করে দিব। আমরা একটা লাস্ট জাস্ট ফিগার গো থ্রু করি, সেটা হচ্ছে আমি আজকে যতটুকু প্র্যাকটিস করলাম এর উপরই সিটি কোয়েশ্চেন বেস থাকবে। মানে আমার নেক্সট ক্লাসে আরো মানে সিটি, ইনফ্যাক্ট সিটি দেওয়ার আগেও করতে পারি বা সিটি দেওয়ার পরেও করতে পারি, আরো প্র্যাকটিস করতে পারি নেক্সট দিন। সো ইনফ্যাক্ট এটা করলেই বেটার হবে, সিটির আগেও কিছুটা হয়তো প্র্যাকটিস করতে পারি, বাট যেটাই করবো ক্লাস আজকের পর্যন্ত যেটা ওইটার উপর সিলেবাস থাকবে, মানে আজকে যেরকম প্র্যাকটিস করলেন এর উপর থাকবে সিলেবাস।
ম্যাম সিটি যেদিন হবে ওই দিন কি হচ্ছে আলাদা ক্লাসও হবে? হ্যাঁ, ওই দিন ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কিছুক্ষণ, ম্যাম কারণ আগে এক্সাম হবে নাকি আগে ক্লাস হবে? এটা এখন আমি ডিটারমাইন করি নাই, আগে সিটি হওয়ার চান্স ম্যাম বেশি। সিটির টাইম কত ম্যাম? সিটির টাইম ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, আই হ্যাভেন্ট মেড দ্য কোয়েশ্চেন ইয়েট। কোয়েশ্চেনটা আপনারা যতক্ষণ আনসার করতে পারবেন ওরকম উপর ডিপেন্ড করে। 1 ঘন্টা এক্সিড করবে না, 1 ঘন্টার নিচে হবে, 40 মিনিটস হতে পারে বা 45, সামথিং লাইক দ্যাট। সো ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন আর কি, কোয়েশ্চেনটা আমি কত বড় বানাই। আচ্ছা, উইন্ডো। সো লেটস লুক এট দ্য থার্ড এক্সাম্পল। এটা আপনারা নিজেরা আঁকা ট্রাই করেন, অথবা এটা ফিগার আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে ফিগারটা দেখে দেখে আমরা প্র্যাকটিস করি। কোয়েশ্চেনটা পড়েন। Every book has a title, ISBN, year and price. The store also keeps the author and publisher for any book. এটা হচ্ছে একটা বুক স্টোরের ডেটাবেস। For authors, the database keeps the name, address, and URL of their homepage. Publishers, their journal, the database keeps the name, address, phone number, and URL. The store has several warehouses. Warehouseের মধ্যে several book store করে, তারপরে হচ্ছে বুক স্টোরের কিছু ইনফরমেশন দেয়া আছে কাস্টমার রিলেটেড। সো এটার সলিউশনটাও আমি আপনাদেরকে দেখাই দিই, সলিউশনটা দেখে দেখে আমরা এটা পড়ে ফেলি। What's it? Image file. ওকে, সো এখানে এন্টিটি হবে কি কি? বুক, অথর, পাবলিশার, ওয়্যারহাউস, কাস্টমার। গ্রিনে ইনফ্যাক্ট দেয়াই আছে। সো এখানে হচ্ছে বুক, দেন অথর, দেন পাবলিশার, দেন কাস্টমার, ওয়্যারহাউস, এগুলো এন্টিটি। শপিং বাস্কেটে আমরা পরে যাই। সো এগুলা হবে আপনাদের এন্টিটি। দেন হচ্ছে এগুলার বুকের কিছু অ্যাট্রিবিউট আছে, টাইটেল, ISBN, ইয়ার এন্ড প্রাইস। ISBN হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। সো এখানে আপনারা চিন্তা করতে পারেন যে অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বারটা সবার জন্য ইউনিক থাকে। সো কোনটা ইউনিক দিব, টাইটেল নাকি ISBN? বিকজ টাইটেল তো ইউনিক হওয়ার চান্স কম, ISBN ইউনিক হওয়ার চান্স বেশি। আইএসপিএন। তো ISBN কে আমরা কি অ্যাট্রিবিউট দিব? আচ্ছা, অথর এন্ড পাবলিশারের পরে যাই। এটা অবশ্যই একটা রিলেশনশিপ বোঝাচ্ছে, বিকজ অথর পাবলিশার টেবিলই আছে। অথরের কেসে নেম, অ্যাড্রেস, URL অফ দেয়ার হোম পেজ। পাবলিশারের কেসে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এন্ড URL অফ দেয়ার ওয়েবসাইট। সো এই অ্যাট্রিবিউট গুলো এখানে দিব। যদিও আপনাদের এই কেসে অথর পাবলিশারের কেসে নেমটাকে ইউনিক ধরা হয়েছে, আমার মাথায় অ্যাকচুয়ালি ফার্স্ট আসতো ইউআরএলটা তো ইউনিক হওয়ার চান্সেস বেশি, বিকজ একটা অথরের ওয়েবসাইটে আমি যদি যাই তাহলে সেই ইউআরএলটা অবশ্যই তো ডিফারেন্ট হবে ফ্রম অ্যানাদার অথর। ইউআরএল তো অবশ্যই ইউনিক হবে, আমার তো ডোমেইন নেম কিনে দেন ইউআরএলটা ইউনিক হবে। তো এখানে যদিও সলিউশনে নেম আছে, নেম দিলেও আপনাদের মার্ক কাটবো না, নেমও ঠিক আছে আপনারা যদি অ্যাসাম্পশনটা করেন, বাট আই থিঙ্ক বেটার আনসার হবে যদি আপনারা ইউআরএল কে ইউনিক বানান রাদার দ্যান নেম। সো যেহেতু এখানে আমার একটা অপশন আছে, মানে ওই কেসটা কি ছিল, ডিপেন্ডেন্সের কেসে আমার কোনো অপশনই নাই আর কোন কাউকে ইউনিক ধরার, বাট আই থিঙ্ক অথর এন্ড পাবলিশারের জন্য ইউনিক হবে বেটার ইউআরএলটা। সো ইউআরএল কে ইউনিক ধরে করতে পারেন, বাট নেম দিলেও আসলে এত বড় ইস্যু না। আচ্ছা, সো অথর আর বুকের মধ্যে অবশ্যই কানেকশন থাকবে, বিকজ ফার্স্ট প্যারায় লেখা আছে যে ওই বুক আর সরি অথর পাবলিশারের ইনফরমেশন স্টোর করে। তো একটা অথর তো অনেক বই লিখতে পারে, বাট একটা বই তো রিটেন বাই আ সিঙ্গল অথর। মাল্টি অথর বুকসও থাকে, বাট ওইটা আমরা এখানে অ্যাজিউম করছি না, ওটা খুবই রেয়ার কেস। সো এটা একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। একটা পাবলিশার may publish many books, a one to many relationship, but a book is published by a single publisher. তারপরে হচ্ছে নেক্সট পার্টে যাই। স্টোর has several warehouses, each of which has a code, address, phone number. তো ওয়্যারহাউস একটা এন্টিটি যেগুলোর অ্যাট্রিবিউট হচ্ছে এগুলা। ওয়্যারহাউস স্টক সেভারাল বুকস। আচ্ছা, রিলেশনশিপটা একটু পরে যাই, আগে দেখি কাস্টমার। সো বুকস হচ্ছে, বুক স্টোর হচ্ছে গিয়ে এই কাস্টমার ইয়েটা রাখে, এন্ড কাস্টমারের কিছু ইনফরমেশন রাখে। কাস্টমারের ইউনিক আইডির জন্য আমি ইমেলটা নিচ্ছি নেমের জায়গায়, বিকজ ইমেল অ্যাড্রেস তো অলওয়েজ ইউনিক হয়। নাম ইউনিক না হতে পারে, বাট ইমেল অ্যাড্রেস ইউনিক। ইমেলে যদি অপশন থাকে তাহলে আমি কেন নেমে যাব? সো ইটস বেটার টু গো ফর ইমেল। সো এখন হচ্ছে এই তারপরে যাই, শপিং বাস্কেটটা কোথায় লেখা? আচ্ছা, নেক্সট প্যারায়। A customer owns several shopping basket.
শপিং বাস্কেটস থাকতে পারে, তার মানে এটা একটা এন্টিটি, এন্ড এটার সাথে ওই যে বাস্কেট আইডি থাকবে একটা। আচ্ছা, এখন আমরা যাই যে রিলেশনশিপটা কিরকম হবে। সরি আপনাদের একটু বেশি টাইম নিচ্ছে আজকে, সিন্স নেক্সট ইন সিটি এটা এখানে শেষ হয়ে যাবে। So the warehouse stores several books. A book may be stored at multiple warehouses. In the previous sentence, we are not referring to a particular copy of the book. Consider, for example, the complete book for our course. The book may be stocked at multiple warehouses. So এটা মানে কিন্তু এটা মিন করছে না যে হচ্ছে গিয়ে একটা ওয়্যারহাউস মানে একটা পার্টিকুলার বইয়ের কপি হচ্ছে গিয়ে আমি মাল্টিপল ওয়্যারহাউসে স্টোর করছি, এটা মিন করছে না। আপনারা চিন্তা করেন যে একটা বই এর সিঙ্গেল কপি, একটা এন্টিটি তো হচ্ছে একটা বই, সো এইটা কি মাল্টিপল ওয়্যারহাউসে থাকতে পারে, যে মানে একটা সিঙ্গেল কপি কি মাল্টিপল ওয়্যারহাউসে থাকতে পারে? একটা আইএসবিএন যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, যেটা এক একটা বইয়ের জন্য ইউনিক, সেইটা কি কখনো মাল্টিপল ওয়্যারহাউসে থাকতে পারে? আমি কি একটা বই ছিঁড়ে ডিফারেন্ট পার্টস মাল্টিপল ওয়্যারহাউসে রাখতে পারি? না তো। সো এইটা ওটা হচ্ছে না যে হচ্ছে গিয়ে এক একটা কপি কি ডিফারেন্ট ওয়্যারহাউসে আছে না, সরি একটা সিঙ্গেল কপি কি ডিফারেন্ট ওয়্যারহাউসে আছে নাকি, নট দ্যাট। বাট হচ্ছে গিয়ে সে এই জিনিসটার ইয়ে রাখে যে একটা ওয়্যারহাউসের মধ্যে মাল্টিপল বই থাকতে পারে। সো একটা সিঙ্গেল ওয়্যারহাউস মে স্টোর মেনি বুকস, বাট আ সিঙ্গেল বুকস কপি ইজ স্টোরড ইন আ সিঙ্গেল ওয়্যারহাউস। আই হোপ এটা বুঝতে পেরেছেন যে একটা কপি, সিঙ্গেল কপি অবশ্যই একটা সিঙ্গেল ওয়্যারহাউসে থাকবে, ওইটাকে ছিঁড়ে আমি মাল্টিপল ওয়্যারহাউসে রাখতে পারি না। একটা বইয়ের এন্টিটি হচ্ছে একটা সিঙ্গেল কপিকে মিন করে, মানে হচ্ছে আমার হ্যারি পটারের অনেকগুলো কপি আছে, বাট একটা সিঙ্গেল কপি তো একটা ওয়্যারহাউসেই থাকবে। So this is actually a one-to-many relationship where a single warehouse may have many books, but a book may be present in a single warehouse. So মানে একটা ওয়্যারহাউসে অনেক আইএসবিএন এর অনেক বই থাকতে পারে, বাট একটা সিঙ্গেল আইএসবিএন এর বই একটা ওয়্যারহাউসেই থাকবে। আর শপিং বাস্কেট হচ্ছে যে কাস্টমার শপিং বাস্কেটের মধ্যে একটা রিলেশনশিপ আছে। ও আচ্ছা, খেয়াল করবেন যে এই স্টকস এর মানে ওয়্যারহাউস আর বুকের মধ্যে যে রিলেশনশিপটা, সেইটার একটা নাম্বার আছে। ইনফ্যাক্ট এখানে বলাও আছে যে the database records the number of copies of a book stocked at various warehouses. So একটা ওয়্যারহাউসে কয়টা কপি আছে একটা বইয়ের, সেইটার নাম্বারটা হচ্ছে এই স্টকের অ্যাট্রিবিউটে স্টোর থাকবে। এন্ড ফাইনালি ওই যে কাস্টমার আর শপিং বাস্কেটের মধ্যে যে রিলেশনশিপটা এখানে দেয়া আছে যে a customer owns several shopping baskets. So basically আমার এখানে কাস্টমার আর শপিং বাস্কেটের মধ্যে একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। এন্ড ফাইনালি একটা শপিং বাস্কেটে আমি অনেকগুলো বই রাখতে পারি, আবার একটা বই মাল্টিপল শপিং বাস্কেটও মানে একটা একই নামের বই মাল্টিপল শপিং বাস্কেটেও থাকতে পারে। সো দিস ইজ আ মেনি টু মেনি রিলেশনশিপ। আর এক একটা শপিং বাস্কেট কয়টা বই কন্টেইন করে, ওইটার নাম্বারটা হচ্ছে এইটার অ্যাট্রিবিউট। তো এইটা আপনারা যেটা করবেন যে আপনারা এই কোয়েশ্চেনটা পড়ে গো থ্রু করবেন, এই সলিউশন আমি সবগুলোই আপলোড করে দিব আজকে, মিলাই পড়েন। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে ইমেল করতে পারেন, আর এই বাকি এক্সাম্পল গুলো আমরা পরের ক্লাসে দেখবো। আজকে পর্যন্ত আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম ওইগুলো প্র্যাকটিস করেন ফর নেক্সট দিনের আর কি সিটি যেটা। সো আচ্ছা, আপনাদের ক্লাস এতটুকুই, কারো কোনো ইস্যু থাকলে আমাকে ইমেল করতে পারেন।